সাবধান না হই তাহলে এমন এক সময়তে আমাদের আফসোস করতে হবে যে সময়তে আফসোস করে কোনো লাভ নেই। আমি ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাইব আপনাদেরকে। আমি যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে কে এমন মানুষ আছেন যে নিজের ভুলের কারণে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে খুব কষ্ট হোক এটা আপনি চাইতে পারবেন? কে আছেন? একটু হাত ছাড়ে। আপনাদের মধ্যে কে এমন আছেন যে এখনই আপনার একটু অসতর্কতার কারণে আপনার হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, আপনার জীবন চলে যাক, আপনার গলা কাটা পড়ে যাক, এটা কি কেউ চাইতে পারবেন? কেউ চাইতে পারবেন না। আমাদের মধ্যে কে এমন আছে যে নিজেকে গভীর এক জঙ্গলে, যেখানে হিংস্র পশু এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, যে মিনিটের মধ্যে মুহূর্তের মধ্যে আপনার উপরে আক্রমণ করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে, এইরকম বন জঙ্গলের মধ্যে আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনার কোনো সন্তানকে, কোনো ছেলেকে, কোনো মেয়েকে সেই জায়গায় একাই ছেড়ে চলে আসতে পারবেন যেখানে নিশ্চিত রূপে কিছুক্ষণের মধ্যেই কোনো এক জন্তু এসে তাকে চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাবে? এটা পারবেন? পারবেন না। আপনাদের মধ্যে কে এমন আছে যে তার শরীরের মধ্যে খুবই যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক কোনো জিনিস ঢুকে যাবে আর আপনি সেটাকে সহ্য করবেন? বা আপনার কোনো আপনজনের শরীরে কষ্টদায়ক এই ধরনের কোনো জিনিস দিয়ে কেউ আঘাত করবে আর সে যন্ত্রণায় ছটফট করবে আর আপনি তার পাশে বসে বসে তাকাবেন, দেখবেন? এটা কি কেউ পারবেন? পারবেন না। তাহলে যেই জিনিসই মানুষকে কষ্ট দেবে সেই জিনিসই আমরা কখনো চাই না। এটাই হচ্ছে মানুষের স্বভাব এবং মানুষের এটাই হচ্ছে আকাঙ্ক্ষা, যেন তাকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সে যেন কষ্টের সম্মুখীন না হয়, সে যেন জ্বলে না যায়, সে যেন পুড়ে না যায়, সে যেন মারা না যায়, সে তার যেন হাড়হাড্ডি না ভাঙে, এটি সবাই চায়। কিন্তু আমরা কি তার পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা এর চাইতে লক্ষ গুণে বেশি কষ্টের জায়গা, যেটা আল্লাহ জাহান্নাম রূপে তৈরি করে রেখেছেন, সেই জাহান্নামে এর চাইতে লক্ষ গুণে কোটি গুণে বেশি কষ্টের জিনিস যেখানে আছে, সেখানে কি আমরা কেউ যেতে চাইবো? একটু হাতটা চাড়বেন কেউ যদি যেতে চাওয়ার সাহস রাখেন। রাখবেন না ভাই, একটাও লোক হিলবেন না, নড়বেন না, যাবেন না। আপনার জীবনের অনেক সময় আপনি অনেক কাজে ব্যবহার করছেন, এটা আপনার জন্যই বক্তব্য হবে, আপনাকে শুনে যেতে হবে, আপনাকে শিখে যেতে হবে। আপনি আপনার জীবনের হিসাব কিতাব মিলাবেন। আমি এখানে উপস্থিত যে সমস্ত ভাই বোনেরা আছেন তারাকেও বলছি, যারা বাইরে দূরে ঘোরাফেরা করছেন তারাকেও বলছি, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে শুনতে পাচ্ছেন তাদেরকেও বলছি, গোটা দেশের গোটা মিল্লাতের মানুষকে বলছি, আজকের এই ক্ষুদ্র বক্তব্যে আপনার জীবনের একটা হিসাব কিতাব আছে, ভালো করে মিলিয়ে নেবেন। আজকের যে বিষয়বস্তু আছে সেখানে কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। আমরা কি এখানে কেউ এমন আছি যে আল্লাহর কাছে আপদ বিপদে দোয়া করব, প্রার্থনা করব, কিছু চাইব, আর আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনা দোয়াটা একেবারেই যেন না শুনুক? এটা কে চাইতে পারবো? একজন কেউ আছেন কি যে আমি দোয়া করব কোনো বিপদে আর আল্লাহ তাআলা আমার দোয়া যেন না শুনে? আপনি চান বা নাই চান, আজকের বিষয়ে এমন একটা শিক্ষা আপনি পাবেন, যেই অভ্যাস যদি আপনি না ত্যাগ করতে পারেন, যেই স্বভাব যদি আপনি ছাড়তে না পারেন, তাহলে আপনি যদি একাধারে সারাদিন বসে
এক মাস ধরে, এক বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন, তাহলে আপনার একটিও কথা আল্লাহ কর্ণপাত করবেন না। তাহলে সেটা কি জিনিস আপনাকে জেনে যেতে হবে। আমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে? চাই যে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাই এবং আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর রাগ এবং গুসার অধীনে আমি পড়ে যাই, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক, আল্লাহ আমার প্রতি রেগে থাকুক, আল্লাহর আমার প্রতি দয়া না করুক। এটা কে চাইবে? কেউ তো চাই না আমরা। কিন্তু আমরা চাই বা না চাই, আমরা যদি একটা বদ অভ্যাস যদি নিজের জীবন থেকে বিদায় না করতে পারি, তাহলে সেটাই ঘটবে। আমরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকব, আল্লাহর রাগ গুসা আমাকে চেপে ধরবে, আবার পরিত্রাণের কোনো উপায় থাকবে না। আমাদের মধ্যে কে এমন আছে যে পারতিপক্ষে যেই সমস্ত কাজগুলিকে নেকি মনে করে করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, এই ছাড়া আরো বহু ধরনের নেকির কাজ করতে পেরেছে, এবং সেই সমস্ত নেকির মধ্যে একটিও নেকি, একটিও আমল, একটিও ইবাদত তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হোক, এটা কে চায়? কে চায়? কিন্তু আপনি চান বা নাই চান, আমাদের জীবনে ওই বদ অভ্যাসটা যদি থেকে যায়, তাহলে আপনার হজ, আপনার নামাজ, আপনার ইবাদত বান্দেগী, আপনার ছোট আমল, আপনার বড় আমল, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 100% কোনো মতেই হবে না। তাহলে আমার দোয়া কবুল হবে না, আমার ইবাদত বান্দেগী কবুল হবে না, আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাব, এবং যে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং তার ঠিকানা হবে জাহান্নাম। 4টা ক্ষতি যদি আমরা একটা স্বভাব না ছাড়ি, এই 4টা ক্ষতি থেকে কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। এবং দুর্ভাগ্যবশত ওই একটা ব্যাধি আর একটা অসুখ আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের জীবনে 90%-এরও বেশি মানুষের জীবনে আছে, কিন্তু কেউ খতিয়ে দেখছি না। সেটা কি? তাহলে আশা করি এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের বক্তব্যের বিষয় কি হবে অনেকেই বুঝে ফেলেছেন। অন্তত পক্ষে যারা হুঁশিয়ার মানুষ তারা বুঝে ফেলেছেন কি আজকের বক্তব্যের বিষয় হতে পারে। ভাই, কোনো একজন ভাই একটু হাত ছাড়বেন, বুঝতে পেরেছেন কি আজকের বক্তব্যের বিষয় কি হতে পারে? হারাম রুজি। হারাম রুজি বাংলা ভাষা বুঝতে পারছেন তো? হারাম রুজি। আপনি যে অর্থটা উপার্জন করেছেন, যে রুজিটা সঞ্চয় করেছেন, সেইটা হারাম। এই একটা বদ খাসলত, একটা বদ অভ্যাস আপনাকে 4টা জিনিস থেকে বঞ্চিত করবে, এবং তার শেষ পরিণাম হবে আপনাকে জাহান্নামে থাকতে হবে। তাহলে আমরা কি সেটাকে খুব গুরুত্ব দিয়ে ভেবে দেখবো না? হারাম রুজি, হারাম রুজি কি জিনিস, হারাম রুজির কতগুলো পথ, হারাম রুজির কতগুলো রূপ, হারাম রুজি আমার জীবনে হচ্ছে কিনা, আমার বাড়িতে হচ্ছে কিনা, আমার পাড়া প্রতিবেশী, আমাদের সমাজের মানুষেরা সেই হারাম রুজি উপার্জনে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে কিনা, আমাদের গোটা দেশ, আমাদের গোটা মিল্লাত, আমাদের গোটা সোসাইটি সেই বদ অভ্যাসের কারণে সেই জায়গায় ঘুরঘুর করছে কিনা। এবং যদি সেটাই হয়, সেটাই যদি সত্য কথা হয়, আর আমি বলছি সেটা সত্য কথা, 90%-এরও বেশি মানুষ হারাম রুজি উপার্জনে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। তাহলে 90% হোক, আর 90.5% হোক, আর 98% হোক, আর 99.9 হোক, পয়েন্ট নিয়ে কিছু আল্লাহর আসে যাই না। গোটা দুনিয়া যদি হারামখোর হয়ে যায়, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। অত বড় জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। সংখ্যা কতটি পাপী, সংখ্যা কতটি মুমিনের, সংখ্যা কতটি মুসলমানের, এটা আল্লাহর কাছে ফ্যাক্টর নয়। আল্লাহর অতগুলো জান্নাতও আছে, আল্লাহর অতগুলো জাহান্নামও আছে। আপনি জাহান্নামে গেলেও আল্লাহর কিছু যায় আসে না, আপনি জান্নাতে গেলেও আল্লাহর কিছু যায় আসে না। তবে জান্নাতে যাওয়ার মতো পথ দেখিয়েছে আপনাকে। আপনি যদি আপনার জন্য ভালো পথ বাছাই করতে পারেন, তা আপনি ধন্য হবেন এবং আল্লাহ খুশি হবেন।
আল্লাহ এটা চায় যে আমার বান্দারা যেন কষ্টে না থাকে। আপনি হাতে ধরে যদি আপনার জন্য কষ্ট কিনতে চান, আপনি হাতে ধরে যদি জান্নাতের পথ ছেড়ে দিতে চান, আপনি হাতে ধরে যদি জাহান্নামকে বাছাই করে নেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে, যাও তুমি যেখানে যাবে সেখানে যাও। তাহলে আসুন আজকের এই বক্তব্য আমরা একটা হাদিসকে সামনে রেখে সেই হাদিসের মোটামুটি ব্যাখ্যা করতে করতে আমরা একটু একটু করে বুঝে যাব যে হারাম রুজি উপার্জনের সম্বন্ধে আমাদের শরীয়ত, আল্লাহ এবং তার রাসূল কি দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন এবং তার ভয়াবহতাটা কতটা সেটা আমরা বুঝতে এবং আঁচ করতে পারবো। এই ভাই উঠে যাচ্ছে কেন? বসো না, খুব হালাল খাইছো নাকি? বসো। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, আলেম ওলামাদের কাছে খুবই সুপরিচিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্র কোন জিনিস যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করবেন না। আবার রিপিট করছি, আল্লাহ তাআলা পবিত্র এবং যেহেতু তিনি পবিত্র, তিনি কোন জিনিসকে অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ সেই জিনিসটা পবিত্র না হবে। এবারে সেই জিনিসটা মানুষের কথাও হতে পারে, মানুষের কর্ম হতে পারে, কোন আমল হতে পারে, মানুষের কোন চিন্তাধারা, কোন বিশ্বাসও হতে পারে, কিছুই হতে পারে। আল্লাহর নামে যেই জিনিসটা উৎসর্গ হবে, আল্লাহর জন্য যেই কাজটাই করা হবে, আল্লাহকে সন্তুষ্ট করবে এরকম ভেবে চিনতে বা ইবাদত বান্দেগী মনে করে কোনই কাজ আপনি করবেন, সেটা ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না যতক্ষণ না সে পবিত্র হবে। এবার আল্লাহকে আমাদের তো চিনাই হয়নি ভালো করে। আল্লাহ পবিত্র তার মানে কি? আল্লাহ পবিত্র তার মানেই বা কি? আল্লাহ পবিত্র কি থেকে পবিত্র? আন কুল্লিন নাকাইস, যত রকমের দোষ ত্রুটি হতে পারে, যত রকমের অভাব অনটন হতে পারে, যত রকমের অশোভনীয় কিছু হতে পারে, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। ওয়া গানিয়ুন আন কুল্লিল ইহতিয়াজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজন থেকে ঊর্ধ্বে। আল্লাহর কোন জিনিসের কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোন জিনিসের কোনো প্রয়োজন নাই। আর আমরা যারা বান্দা বা আল্লাহ ছাড়া যেই কোনো মাখলুক পায়ে পায়ে হাড়ে হাড়ে অন্যের মহতাজ, অন্যের সহযোগিতা ছাড়া সে চলতে পারে না, আল্লাহর সহযোগিতা ছাড়া চলতে পারে না। আল্লাহই একমাত্র এমন অস্তিত্ব যার কোন জিনিসের প্রয়োজন নাই, যেটা না হলে আল্লাহ আটকে যাবে। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আস-সামাদুল ফারদ আল্লাযী লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আগে আল্লাহকে একটু চিনেন। আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউরির মুখাপেক্ষী নন এবং তিনি একাই সবকিছু। তার হাতে জমিন এবং আকাশ, জমিন এবং আসমানের সমস্ত চাবিকাঠি তারই হাতে আছে, তারই হাতে আছে। ওয়ালাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহরই জন্য আকাশসমূহ এবং মাটির সপ্তখণ্ড, মাটির ভিতরে ওপরে বাইরে যত যা কিছু আছে সব কিছুরই প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ, যার বিনা অনুমতিতে পৃথিবীর একটা খড়, একটা গাছের পাতাও নড়চড় করতে পারে না, এমন আল্লাহর কথা এখানে আলোচনা হচ্ছে। তিনি হচ্ছেন পাক পবিত্র। আল্লাহ তাআলার কোন জিনিসের প্রয়োজন নাই। এখানে একটু কথা একটু ব্যাখ্যা করি, কারণ আমার অনেক সাধারণ ভাই হয়তো বুঝতে পারে না, এই কথাগুলো অনেকবার শুনে কিন্তু বুঝতে পারে না। আল্লাহর কোন জিনিসের কাউরির কাছে কোনো প্রয়োজন হয় না। আর মানুষের অবস্থাটা একটু দেখে নেন। মানুষ রাজা হোক, মহারাজা হোক, সম্রাট হোক, ওর ক্ষমতা নাই যে কোনো একটা কাজ সে নিজস্ব শক্তি দিয়ে স্বাধীনভাবে করতে পারবে।
যতই বড় মহারাজা হয়ে যায়, ওর মুরাদ নাই যে এক গিলাস পানি সে নিজের সম্পূর্ণ শক্তি এবং ইচ্ছা নিয়ে স্বাধীনভাবে সে এক গিলাস পানি পান করতে পারবে। এক গিলাস পানি যদি তাকে পান করতে হয় তো দরকার হলো কার? গিলাসের। গিলাসটা কে বানিয়েছে? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কতজন কর্মচারী কাজ করছিল? 10 জন, 20 জন, 100 জন লোক কাজ করেছে। ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে ডিস্ট্রিবিউটারের কাছে এসেছে, ডিস্ট্রিবিউটার তখন রিটেল কোনো দোকানদারের কাছে পাঠিয়েছে, সেখান থেকে মানে সরবরাহ করা হয়েছে 2টি, 5টি, 10টি গিলাস রাজা মহাশয়ের মহলে। তারপরে সেই গিলাসে সে পানি পান করছে। পানিটা যেখান থেকে তোলা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো শ্যালো নাই, কোনো কল নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো ব্যবস্থা, যেটাও তার নয়। পানিটা যে জায়গা থেকে বেরিয়ে এসেছে সেই জমিনের ভিতরে নিহিত পানিটাও তার জমিন নয়, আল্লাহর জমিন। আমি কি বুঝাতে পারছি? যে একজন রাজার কথা আম মানুষের কথা নয়। একজন রাজা মহারাজা এক গিলাস পানি খাবে, সে প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখাপেক্ষী। অন্যরা যদি সাহায্য না করে তাহলে এক গ্লাস পানি সে পান করতে সক্ষম নয়। সে যে বিছানায় শুয়ে আছে সেই বিছানাটাও তার নিজস্ব ক্ষমতা, শক্তি এবং স্বাধীনভাবে বিছানাটাও তার নয়। বিছানাটার বেডশিট যেটা, সেটা কোনো কাপড়ের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, সেখানে 10-20 জন কাজ করেছে। তারপরে কত প্রসেসিং এর পরে সেই চাদরটা তার কাছে এসেছে এবং সেই চাদরটা তাকে কেউ বিছিয়ে দিয়েছে। তারপরে সে ঘুমাচ্ছে। সে গেঞ্জিটা যে পরে আছে, গেঞ্জিটা তুমি রাজা মহারাজা তুমি নিজে নিজে গেঞ্জিটা বোনাতে পারলে না। গেঞ্জিটাও কেউ তৈরি করেছে, তৈরি করে প্যাকিং করেছে, তারপরে তার বাড়ি পর্যন্ত পৌঁছানো হয়েছে, টাকা পয়সা দিয়ে কিনতে হয়েছে, তারপরে সে একটা গেঞ্জি পরতে পারছে। তাহলে বুঝাতে পারছি কি? আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, মানুষের কথা বাদ দিয়ে বড়দের কথা বললাম, রাজা মহারাজাও একটা রুটি পর্যন্ত নিজের ইচ্ছায় স্বাধীনভাবে ইচ্ছা হয়েছে রুটি খাবো, আদেশ করে দিলে হঠাৎ করে রুটি এসে হাজির হয়ে গেলে এটা হয় না। রুটিটাও কেউ করে দেয়, তখনই সে খেতে পায়। তাহলে মানুষ প্রত্যেকটা মুহূর্তে অন্যের মুখাপেক্ষী। অন্যরা সাহায্য সহযোগিতা না করতে গেলে সে সেটা ভক্ষণ করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে, সর্বব্যাপারে আল্লাহ সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ং স্বাধীন। আল্লাহর কাউরির কাছে কোনো জিনিসের কোনো প্রয়োজন হয় না। তিনি যাহাই ইচ্ছা করেন বলেন কুন ফায়াকুন, যখন ইচ্ছা হয় বলে কোন, তখনই হয়ে যায়। এই হচ্ছে আল্লাহর আমাদের তফাৎ। একটু পরে একটা জিনিসের দরকার পড়ে। আল্লাহ তাআলা কোন জিনিস অতক্ষণ গ্রহণ করেন না যতক্ষণ সেটা পবিত্র না হয়। আর আমাদের যেটা অবস্থা, আমরা কিন্তু সেইটা ইচ্ছা করলেও পারি না। আল্লাহ কেন পবিত্র না হলে গ্রহণ করবে না? কারণ আল্লাহর প্রয়োজন নাই। অপবিত্র হলেও আল্লাহ গ্রহণ করবে না, আর পবিত্র হলেও আল্লাহর প্রয়োজন নাই। তবে পবিত্র হলে আল্লাহ গ্রহণ করবেন এবং তার পুরস্কার হিসাবে আপনাকে জান্নাতখানা দেবেন। কিন্তু আল্লাহর নিজস্ব কোনো প্রয়োজন পবিত্রটাও নয়, অপবিত্রটাও নয়। কিন্তু আল্লাহ অপবিত্র কোনো জিনিসকে গ্রহণই করবেন না। কিন্তু আমরা যারা মাখলুক, যারা মানুষ, তারা যদি মনেও করি যে না আমরাও অপবিত্র জিনিস গ্রহণ করব না, তাহলে অনেক সময় আমাদের ইচ্ছা থাকতে গেলেও আমরা পারি না। একজন ফকির ওকে বাসি খাবার দিলেও খেয়ে নেয়, টাটকা খাবার দিলেও খেয়ে নেয়। অনেক সময় ফকির তো দূরের কথা, আমাদের মতন মানুষেরাও যেরকম সামান্য সাধারণ জীবনে সবকিছু ঠিকঠাক থাকে আমাদের, আমরা কোনো এমন পরিস্থিতির মুখে পড়েছি যে আমাকে যেই সব খাবার আমি কোনোদিন খাই না সেটাও খেতে হয়, কারণ আমি তো মাখলুক, বাধ্য। আমি অনেক সময় এমন জিনিসকে পান করি যেই সমস্ত জিনিসকে আমি অন্য সময় পান করতে পারি না। সেটা এখন ধরেন আপনাকে পিপাসা লেগেছে, আপনি এমন জায়গায় আছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, তখন কোনো একটা পুকুরের কোনো রকম কষ্ট করে গেলেন, সেখানে কাদাযুক্ত জল, কাদারে জল, আপনি সেই জলটাই গটগট করে খাবেন, খেতে আপনি বাধ্য। এমনকি কোনো সময়তে এমন হয়েছে যে আপনি 3 দিন 4 দিন থেকে ক্ষুধার্ত অবস্থায়, প্রাণ যাই অবস্থা, এইরকম অবস্থাতে
শুধুমাত্র খাবারের জন্য কুকুর শুকুরেরই মাংস আছে, আপনি বাধ্য সেই সময় কুকুরের শুকুরের মাংস খেতে। এমনি সময়তে আপনি হয়তো সেটা খাবেন না, বা শরীয়ত সেটাকে হারাম করে রেখেছে। মানুষের ওই কেয়ারদারি চলে না। মানুষ এটা বলতে পারে না যে আমি পবিত্র না হলেই খাবো না, আমি এটা না হলেই চলবে না। মানুষের পরিস্থিতি অনুযায়ী সময় সময় বহু জিনিস তার ইচ্ছার বিরুদ্ধে করতে হয়, এবং শরীয়ত অনেক জায়গাতে সেই পরিস্থিতি অনুযায়ী তার যতটা প্রয়োজন অনেক হালাল হারাম জিনিসকে হালালও করে দেয়। তাহলে আল্লাহর যেহেতু প্রয়োজন নাই, এজন্য আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত কোনো জিনিস কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সেটা পবিত্র না হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান সুম্মা যাকারা রাজুলা ইউতিরুস সাফার। তারপরে আল্লাহ নবী একটা উদাহরণ দিচ্ছেন, একটা মানুষের কথা জিকির করছেন। ইউতিরুস সাফারা আশা আসা আকবার, তার মানে দীর্ঘ সময় ধরে সফরে থাকার কারণে তার আলু থালু কেশ, তার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, তার কাপড় চোপড়ের ঠাই ঠিকানা নেই। তারপরে আকবর, তার শরীরে ধুলো মাটি লেগে আছে, সফরে চলার কারণে 4 দিন 5 দিন 10 দিন থেকে সফরে আছে, হয়তো ঠিক মতো গোসল করতে পারি না, ঠিক মতো শরীরে যত্ন নিতে পারে না, শরীরে ময়লা মাটি জমে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তারপরে হাত দুখানা আল্লাহর দিকে উত্তোলন করেছে আর বলছে ইয়া রব ইয়া রব, আল্লাহকে ডাক দিচ্ছে, মানে আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, বলছে ইয়া রব আমার সাহায্য করো, আমার সহযোগিতা করো। ওয়া মাতআমুহু হারামুন, কিন্তু তার অবস্থা হচ্ছে যে তার খাবারটা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পান করা জিনিসটা হারাম, পানীয় যে জীবনে ব্যবহার করেছে সেইটা হারাম ছিল। ওয়া মালবাসুহু হারামুন, তার গায়ে যে কাপড় চোপড় আছে সেটা হারাম আছে। ওয়া গুযিয়া বিল হারামি, আর এই সফরের আগে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার শরীরের ভিতরে হারামের গেজা আছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে তার দোয়াটা আল্লাহ কি করে গ্রহণ করে? তার মানে এখানে একটা মানুষের যে অবস্থা, সেই সফরের অবস্থাতে অসহায় অবস্থা, সেটা এক দোয়া কবুল হওয়ার মতন পরিস্থিতি। তারপর আল্লাহর দিকে হাত উত্তোলন করেছে, সেটা দোয়া কবুল করার মতন একটা উপকরণ। তার আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, বারবার আল্লাহ আল্লাহ বলছে, এটাও একটা দোয়া কবুল হওয়ার মতন লক্ষণ। তারপরও এতটি মানে পজিটিভ দিক থাকার সত্ত্বেও আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করছেন না, এবং তার কারণ বলছেন। তার কারণটা কি? যে সে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা, তার খাবারটা হচ্ছে হারাম, তার পানীয় যে দ্রব্য ছিল সেটা ছিল হারাম, এবং তার গায়ে যে কাপড়টা আছে সেটা হলো হারাম, এবং তার শরীরে যে রক্ত মাংস তৈরি হয়েছে সেটা হারামের কোনো জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কেমন করে কবুল করবেন, বা তার দোয়া কেমন করে কবুল করা যায়? তাহলে দোয়া কবুল না হওয়ার যেটা কারণ সেটা হচ্ছে হারাম জিনিসকে ভক্ষণ করা। তাহলে এবার আমাদের যদি খাবার দাবারটা হারাম থেকে মুক্ত না হয়, আমাদের পানীয় জিনিস যেগুলো সেগুলো হারাম থেকে যদি মুক্ত না হয়, আমাদের পোশাক আশাক যদি হারাম থেকে মুক্ত না হয়, আমাদের গেজা আমরা যে প্রতিদিন খাবার খাই সেই খাবার দাবারগুলো আমার স্ত্রীর, আমার পরিবারের ছেলেপিলের সমস্ত লোকের খাবার দাবারের যে জিনিস আসবাবপত্র সেইগুলো যদি হারাম থেকে মুক্ত না হয়, তাহলে কি হবে? আমাদেরও দোয়া কবুল হবে না, আমাদেরও দোয়া কবুল হবে না। এবং দোয়ার সাথে সাথে আরো অনেক জিনিস কবুল হবে না। আমাদের কোনো আমল কবুল হবে না, আমাদের প্রতি আল্লাহ দয়া করবেন না, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এবং আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক কথা বলেছেন। এই জন্যই যে সতর্ক থাকো, সাবধান থাকো, খবরদার হারাম কোনো জিনিস খেও না, নইলে তোমার শরীর অপবিত্র হয়ে যাবে। আর এই শরীর দিয়ে ইবাদত করতে যাবে, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তুমি হারাম টাকা দিয়ে কাপড় কিনবে, সেই জামা কাপড় পরে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে দেখবেন না। এবং তোমার শরীরের রক্ত মাংসতে যদি কোনো হারাম জিনিস মিশ্রিত হয়ে যায়, তোমার কোনো জিনিস কাজে লাগবে না,
সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা আমি মাটির মধ্যে যা কিছু হালাল করে রেখেছি সেটাকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের বিভিন্ন ফাঁদে পা দিবে না। শয়তান বিভিন্ন হারাম জিনিসকে খুব সুন্দর যুক্তি দিয়ে মানুষের মন মস্তিষ্কে মানে হালাল হওয়ার মতন একটা ধারণা তৈরি করে দিয়েছে। আল্লাহ বলছেন যে শয়তানের ফাঁদে পা দিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার চরম শত্রু এবং প্রকাশ্য শত্রু। খবরদার শয়তানের পা দিও না। হারাম ওটা কি মনে করো যেটা শরীয়ত হারাম করে রেখেছে, যেটা আল্লাহ হারাম করে রেখেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে রেখেছে, সেটাই হচ্ছে হারাম। হালাল সেটা যেটা শরীয়তের দৃষ্টিতে হালাল, সেটাকে হালাল মনে করো। শয়তানের পড়া পড়িও না, শয়তানের লেকচার শুনিও না, এবং যে কোনো উপায় হোক না কেন তুমি হালাল জিনিসটা ভক্ষণ করবে। কারণ তোমার পেটে যদি হালাল জিনিস না যায়, তোমার গায়ে যদি হালাল পোশাক না থাকে, আর তোমার বিভিন্ন জিনিসের মধ্যে হারাম থেকে মুক্ত যদি তুমি না হতে পারো, তোমার ঈমান, তোমার আমল, তোমার কর্ম, তোমার ভালো, তোমার মন্দ সব কিছুই আল্লাহর কাছে অগ্রাহ্য হবে। কোন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আমরা কি চাই যে আমাদের ছোটখাটো নেকি যেগুলো পারি না তো বেশি কিছু করতে, তাহলে যেগুলো ছোটখাটো পারি করতে সেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যর্থ হয়ে যায়? এটা কি আমরা চাই? এটা যদি আমরা না চাই তাহলে আমাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমাদের জীবনের কোন জায়গাতে যদি হারামের কোনো আশঙ্কা থাকে, সেই হারাম থেকে আমাকে মুক্ত হতেই হবে, মুক্ত হতেই হবে। শুনুন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারামি, ওই শরীর, ওই দেহ কোনোদিন জান্নাতে যেতে পারে না যেই শরীর গঠিত হয়েছে হারামের কোনো জিনিস দিয়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর গঠিত হয়েছে কোনো হারাম জিনিস দিয়ে। অন্য এক রিওয়ায়াতে অন্য শব্দ এসেছে, ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, প্রত্যেক সেই মাংস যেই মাংসটা হারাম জিনিস দিয়ে তৈরি হয়েছে, লালিত পালিত এবং গঠিত হয়েছে, তার জন্য জাহান্নামই বেশি উপযুক্ত জায়গা। আমরা সমাজের মানুষ, আমাদের মা ও বোনেরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, মনে রাখবেন আপনার কুঠিতে, আপনার বাড়িতে, আপনার থালাতে, আপনার বাসনে, আপনার ব্যাংক ব্যালেন্সে, আপনার যেই কোনো জমা অর্থ রাশিতে হারামের যদি একটিও টাকা থাকে, তাহলে আপনার সমস্ত সম্পদকে সে অপবিত্র করে ফেলেছে। আপনার জানতে অজান্তে সেই জিনিস ভক্ষণ করে বা সেই জিনিসের বিনিময়ে কোনো পোশাক আশাক ক্রয় করে যদি আপনি মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যান, কোনো নেকির কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে না। আমরা ছোটকালে ফিকহ মুহাম্মাদিয়া পড়েছিলাম, তার একটা লাইন ছোট করে মনে আছে আমাদের, नमाज पढ़ने के लिए जाओगे तो 3 बातें याद रखना पड़ेगा। अब नमाज की शर्तें, जगह का पाक होना और कपड़े का पाक होना और बदन का पाक होना। ফিকহ মুহাম্মাদিয়া ছোটকালে পড়েছিলাম। আপনি যদি নামাজ পড়তে যাবেন তাহলে তিনটা শর্তের মধ্যে কি, যে আপনার শরীরটা পবিত্র হতে হবে, আর আপনার পোশাকটা পবিত্র হতে হবে, আর আপনি যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে। ওখানে অবশ্য বাহ্যিক দিকটা বোঝানো হয়েছে, আপনার জামা কাপড়ে যেন কোনো পেচ্ছাপ পায়খানা না লেগে থাকে, আপনার শরীরে যেন কোনো পেচ্ছাপ পায়খানা না লেগে থাকে, বা আপনি ওযুর অবস্থায় থাকেন, আপনার যে জায়গাটা আছে সেখানে যেন পেচ্ছাপ পায়খানা না থাকে। এটাকে এই হাদিসের নিরিখে আরো যদি গভীরভাবে তার ব্যাখ্যা করা হয়, তাহলে পবিত্রতার দুটো দিক আছে। একটা বাহ্যিক দিক যেটা পেচ্ছাপ পায়খানা রূপে আমরা দেখি, সে থেকে পবিত্র, এবং একটা অভ্যন্তরীণ দিক, তার মন মস্তিষ্ক সব পবিত্র হতে হবে, সব কিছুই পবিত্র হতে হবে। বন্ধুগণ, কত মানুষ আমাদের সমাজে এমন নাই কি যে বাড়িতে সুদ খাচ্ছে দিব্যি, কন্টিনিউ 12 মাস তার বাড়িতে সুদের টাকা আসে, এবং সেই সুদের টাকা নিজে ভক্ষণ করে, নিজের সন্তান সন্ততি, নিজের ছেলে মেয়েকে খাওয়ায়, গোটা পরিবারটা সুদের টাকাতে লালিত পালিত হচ্ছে। এবং সেই মানুষটা ওযু করার পরে মসজিদে এসে নামাজ পড়তে আরম্ভ করেছে,
বলুন তো তার কোনটা পাক না তার শরীর পাক? ওই টাকা দিয়ে সে জামা কাপড় তৈরি করেছে, পাঞ্জাবি কিনেছে, একটা টুপি পরে আছে, তাহলে তার শরীর পাক হলো না, তার পোশাকটা পাক হলো না। এবং মসজিদের যে জায়গাটা ঠিক আছে, পেচ্ছাপ নাই, পায়খানা নাই, অনেক জায়গায় মসজিদ এইভাবে নির্মিত নয় কি যে প্রতিবেশীর সাথে ঝগড়া করে এবং সেখানে জোর জুলুম করেও তাও মসজিদের জমিকে রেকর্ড করা হয়েছে। এমনও হয়েছে যে মসজিদ নির্মাণের জন্য যেই সমস্ত ব্যক্তিদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে তার মধ্যে 2, 4, 10 জন 20 জন এমনও আছে যে সমাজের পাকা হারামখোর নামে পরিচিত, পাকা হারামখোর, সুদ খায়, মদ খায়, দারু খায়, রংদারি করে, লোকে চুরি করে, ডাকাতি করে, আর প্রকাশ্য দিবালোকে মানুষের কাছে সুদ খায়, ঘুষ খায়। সেই রকম লোকের কাছে 20,000 টাকা, 30,000 টাকার চাঁদা দেওয়া হয়েছে। সভাপতি থেকে নিয়ে গোটা দেশের মানুষ জানে এটা হারাম করলো, আর তার অধিকাংশ সম্পত্তি হারাম। তার মসজিদে দান করেছে 50,000 টাকা। আলেম ওলামা, মৌলবী, মাওলানা, বক্তারা সবাই হাত তুলে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলে। কিন্তু এত কিছু আবেগ দেখালে কি তার টাকাটা পবিত্র হয়েছে? যেটা জানা নাই, যেটা অজাত খামাখা সন্দেহ করতে নাই, সেটা ঠিক আছে। একটা সাধারণ মানুষ তার টাকা মসজিদে দান করেছে, আমি জানি না হালাল কি হারাম, ঠিক আছে, ওর পিছে পড়তে হবে না, সেই টাকাটা নেওয়া যাবে। কিন্তু কিছু মানুষ এমন আছেন যার অর্থ উপার্জন, তার জীবন জীবিকা মানুষের কাছে এত স্পষ্ট যে তার দূর দূর পর্যন্ত হালালের কোনো সম্পর্ক নাই। এমন লোকের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়নি কি? তাহলে যে খাবারটা খেয়ে এসেছি সেটা হারাম, যে পোশাকটা কিনে এনেছি সেটা হারাম, এবং যেই মসজিদে নামাজ পড়ছি তার কিছু অংশে হারাম জড়িয়ে আছে। 10 লক্ষ টাকা যদি মসজিদে খরচ হয়ে থাকে তাহলে 5 লক্ষ টাকাও যদি ওই রকম মানে প্রকাশ্য হারাম খরচের টাকা থেকে থাকে, তাহলে মসজিদে এখন পর্যন্ত পবিত্র হতে পারেনি। আমরা আবেগ দিয়ে কিছু করতে পারবো না, আমরা জবরদস্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জিনিস কবুল করিয়ে নিতে পারবো না। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পূত এবং পবিত্র, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ততক্ষণই কোনো জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত সে পবিত্র হবে, অর্থাৎ সে হারাম না হবে। আবেগ দিয়ে সব কিছু করলে হয় না। আমি যখন ব্যবসা করতে গেলাম, আমি যখন বাণিজ্য করতে গেলাম, আমি যখন মানে শিক্ষকতা করতে গেলাম, আমি যখন মানে আরো কোনো কাজে বের হলাম অর্থ উপার্জনের লক্ষ্যে আমি মোটেই এই ম্যাটারটাকে ম্যাটার মনে করলাম না যে তার পদ্ধতিটা উপযুক্ত হচ্ছে না উপযুক্ত হয় না, এটা হারাম না হালাল, এটা শরীয়ত সম্মত কিনা না শরীয়ত বিরোধী কোনো নিয়ম, শরীয়ত বিরোধী হোক আর শরীয়ত সম্মত হোক, আমার লাভের জিনিস হলেই হলো। এইরকম করে আমরা চরমভাবে শরীয়তকে পাশে রেখে দিয়ে শুধু আমার স্বার্থ সিদ্ধির করার জন্য যে কোনো উপায় হোক আমরা অর্থ উপার্জন করে নিয়ে বাড়ি ফিরি। এটা কি চরম সত্য সমাজের বাস্তব নয়? যদি এটা বাস্তব হয় তাহলে এক মসজিদের নামাজি যদি 200 জন হয়, তার মধ্যে যদি 150 জনই হারামখোর হয়, তাহলে 150 জনেরই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর ধরে ইবাদত বান্দেগি করতে গেলে একদিনের ইবাদত বান্দেগি আল্লাহ কবুল করবেন না। আমরা কি চাই সেটা? আজ আমাদের সংসার, আমাদের জীবনের অবস্থা কি হয়ে পড়েছে আমরা কি লক্ষ্য করছি না? কোনটা হালাল কোনটা হারাম, হালাল হারামের কোনো টেনশনই আমাদের জীবনে নাই, টেনশনই নাই। আলেম ওলামার বক্তব্য, আলেম ওলামার খুতবা, আলেম ওলামাদের লেখনি, যত রকমের নসিহত হচ্ছে সেই দিকে কর্ণপাত করছি না। আমার যেটা গতি সেই গতিতে আমি জীবন যাপন করছি। বন্ধুগণ, তাহলে আমাদের যদি খাওয়া পড়া এবং অর্থ উপার্জনের মাধ্যমে আমরা যদি হালাল জায়গায় দাঁড়িয়ে না থাকতে পারি, তো সব থেকে বড় বাধা হচ্ছে যে আমাদের কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। এবং আমরা যারা অধিকাংশরা, আমাদের যেটা সংখ্যাগরিষ্ঠতা, সেই দলের মানুষেরা নিজে তো এই অপরাধটা করি আমাদের ছেলেপিলেদের, আমাদের সন্তান সন্ততিদের উপরে কি জুলুম করি। তারা কে পবিত্র এক রাজপথে নামাতে পারি না, পবিত্রতার ছত্র ছায়ে তাদেরকে মানুষ করতে পারি না। আমি সুদখোর, আমি ঘুষখোর, ঘুষের টাকা পকেটে ভরে নিয়ে চলে এসেছি। সকালে ছেলে কিংবা মেয়ে বলছে, আব্বাজি মাওলানা সাহেব বলেছে তোমার কায়দা শেষ হয়ে গেছে, এখন সিফারা লাগবে রে বেটা। সিফারার জন্য টাকা বাহির করে দিয়ে দিলে। কোন টাকা? সুদের হারাম টাকা। রাত্রে ঘুষ খেয়ে এসেছে, হারাম টাকা দিয়ে বেটাকে সিফারা কেনার জন্য টাকা দিচ্ছে।
আর একটা 2 বছরকার মেয়ে বলছে, আব্বাজি আবার সিফারা খতম হয়ে গেছে, এখন আমাকে কোরআন কিনতে বলেছে মুলি সাহেব। হ্যাঁ রে বেটা, কোরআন কিনতে বলেছে, লে 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 এই 200-300 টাকা পেলে কয় টাকা লাগবে মুলি সাহেবকে বলিস, মুলি সাহেব যেন এনে দেয়। ওই রাত্রের ঘুষ খাওয়া টাকাটা, সুদের টাকাটা, হালাল হারাম মিশ্রিত টাকাটা বের করে দিয়ে দিল নিজের বেটাকে এবং বেটিতে। কি কিনতে? আম্মা পাড়াটাও কোরআন, আর যেটা কোরআন নামে কোরআন হলো সেটাও কোরআন। আহা, আমার কচি এক সন্তানের হাতে আমি হালাল 2 পয়সা দিয়ে তাকে একটা কোরআন কিনে দিতে পারলো না। কপাল পুরা মানুষ তুমি কি করেছো নিজের জীবনে? নিজকে বহুত বড় খলিফা মনে করো তুমি, নিজকে বহুত বড় হিরো মনে করো তুমি, খুব যোগ্য মানুষ মনে করো তুমি, নিজকে খুব সফল মনে করো। আরে তুমি কুকুর শিকার থেকে খারাপ যে নিজের বেটির হাতে, নিজের বেটার হাতে হালাল টাকা দিয়ে এখানটা 15 টাকার সিপারা কিনে দিতে পারলো না। ডুবে মরো তুমি, ডুবে মরো। আর আশা করছো যে তোমার সন্তানেরা আদর্শবান হবে, আশা করছো তোমার বেটি আদর্শবান হবে? কুকুর শ্রীগালের পেট থেকে, কুকুর শ্রীগালের বাড়িতে, কুকুর শ্রীগালের মতন হালাল হারাম নির্বিশেষে আল্লাহ থেকে উদাসীন হয়ে যারা জীবন যাপন করে, তার পুরো নসলটাই তো কুকুর শিয়াল হবে। এটাই তো হচ্ছে বাস্তব। এই জন্যই বোধহয় আমরা হালাল হারামের দিকে ভ্রুক্ষেপ না করে, মানে জানতে অজান্তে এত জড়িয়ে গেছি যে আমরাও মানুষত্ব হারিয়ে দিয়েছি। আর আমাদের পক্ষে, আমাদের বাড়িতে যেই সমস্ত সন্তান আজ লালিত পালিত হয়ে বড় হয়ে কালকের অভিভাবক হচ্ছে, রাস্তা পথে বিজনেসের মালিক হচ্ছে, দোকানদার হচ্ছে, তারা সবাই তলে তলে কখন অমানুষ হয়ে গেছে। এই জন্য হারাম খোরের এক দল রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কাউকে মানুষ মনে হয় না, মানুষ খুঁজে পাই না। এই জন্য খুঁজে পাই না যে আমি হারামখোর, আমার সবটি ছেলে ফেলে হারামে রুজিতে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন কোথা থেকে ভালো মানুষ, ভালো মানুষ কোথা থেকে দেখতে পাবেন? কথা বোধহয় কড়া লাগছে, কথা বোধহয় খারাপ লাগছে। 90% যদি করা হয় একটু কমিয়ে এলেন, 80% আরো কমিয়ে এলেন, 70% এটিতে আসে। তো 70% মানুষ যদি হারামখোর হয় তো রাস্তাঘাটে আপনি মানুষ কেমন করে দেখতে পাবেন? 70% লোক বাড়িতে হারাম খায়, 70% লোকের মেয়ে ছেলে হারাম খায়, তার সন্তান সন্ততিরা সে হারাম রুজিতে বড় হয়েছে। আপনি রাস্তাঘাটে মানুষ দেখতে পাবেন কি করে? মনে হয় না রাস্তায় মনে হচ্ছে কেউ মানুষ নয়, দোকানে মনে হচ্ছে কেউ মানুষ নয়, ঈদগাহে মনে হচ্ছে কেউ মানুষ নয়, মসজিদে গিয়ে মাঝে মাঝে মনে হয় এখানে মানুষ আছে কিনা বোঝা যায় না। আমাদের জীবনে প্রভাব পড়েনি তার, আমাদের জীবনকে গ্রাস করে ফেলেনি। শয়তান নিজের ফাঁক পাতিয়ে বসেছিল, শয়তান আস্তে 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 আমাদেরকে পাকা হারামখোর বানিয়ে ফেলেছে। বন্ধুগণ, বেশি কথা বললেই হবে না, সংক্ষিপ্ত ভাবে মেন থিম যেটা আজকের বক্তব্যের, সেটা হলো আপনাকে জানতে হবে। আপনার যদি কোনো জিনিসে সন্দেহ থাকে, আলেম ওলামার সাথে যোগাযোগ করতে হবে। আপনাকে কনফার্ম হতেই হবে যে আমি যেই পথ এবং পদ্ধতিতে নিজের রুজি উপার্জন করছি, সেটা বিশেষ করে ডাউট হতে গেলে আপনাকে জানতেই হবে যে এটা হালাল না হারাম। ভাই, যদি হারামের মতো কোনো সন্দেহ থেকে যায় তাহলে সেখানেও আপনি দূরে সরে যাবেন। আর সন্দেহ দূর করার মতো যদি কোনো যোগ্য মানুষ পান, অবশ্যই তার কাছে যান। যদি একদিন সফর করে যেতে হয় তাও যান, 8 দিন লাগে সফর করে তাও যান। সাহাবায়ে কেরামেরা এক একটা জিনিস জানার জন্য কত লম্বা লম্বা সফর করেছেন। তাবিঈনেরা, তার ছাত্ররা শুধু একটা হাদিস শেখার জন্য এক মাস ধরে 40 দিন ধরে সফর করেছেন, খেয়ে না খেয়ে, একটা হাদিস জানার জন্য। আপনি আপনার সংসার চালাবেন, হালাল আর হারাম বিষয়টা কনফার্ম হবেন। আপনি হালাল ভাবে পবিত্রতার জীবন যাপন করতে চান, আপনি একটা দিন কামাই করতে পারবেন না, একটা ঘন্টা কামাই করতে পারবেন না। আপনার আশেপাশে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূরেও যদি কোনো যোগ্য আলেম থাকে, তার কাছে গিয়ে আপনার জীবন জীবিকার পদ্ধতি ব্যাখ্যা করেন এবং তিনি আপনাকে বলবেন যে না ভাই, তোমার এই পদ্ধতিটা ঠিক আছে, এতে কোনো ভয় নেই, এতে হালাল উপার্জন হবে। এটা আপনি সেখান থেকে ফিরে এসে হালাল পদ্ধতির মাধ্যম দিয়ে রুজি উপার্জন করুন। আপনি ধন্য থাকবেন ইহকালে এবং ধন্য থাকবেন পরকালে। আর বাই চান্স যদি সেটা হারাম পদ্ধতি হয়ে যায় তাহলে আপনি কিন্তু আর আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। অন্য এক হাদিসের মধ্যে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট রূপে হালাল, সেটা সবাই বুঝতে পারে, জানতে পারে, সবারই জানা সাধ্যের মধ্যে আছে। আর কিছু জিনিস হারাম, সবাই এটা বুঝে যে এটা হারাম। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। আর মধ্যখানে কিছু জিনিস আছে যে সন্দেহ হয়, ক্লিয়ার হতে পারা যায় না এটা হালাল না হারাম। তাহলে সেখানে আমাদের করণীয় কি হবে? ফমান ইত্তাকা শুবহাত, যে সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিল না, সন্দেহ হচ্ছে তো আমি এটা করব না, যতক্ষণ না আমি কনফার্ম হব ততক্ষণ আমি এটা করব না। এটাই হচ্ছে দ্বীনের দাবি। সন্দেহ আছে, আপনি দূরে সরে থাকুন। সন্দেহযুক্ত আর হারাম দুটার মধ্যে তফাৎ কিছু নাই। আপনি সন্দেহ হলেই সেখান থেকে সরে যান। ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। সে যেন নিজের দ্বীন বাঁচিয়ে নিল আর নিজের মান সম্মান বাঁচিয়ে নিল, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে গেল। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। আর যে সন্দেহযুক্ত জিনিসের পরোয়া করলো না, ধুর, কোন মুলি সাহেবকে জিজ্ঞেস করে, ধুর এটা তো মনে হচ্ছে হালাল, এটা তো মনে হচ্ছে হালাল, ধুর ধুর করে সেই কাজটা করতে লাগলো, তাহলে নিশ্চিত রূপে সে হারামে পতিত হয়েছে বা নিকটবর্তী সময়ে সে হারামে নিমজ্জিত হবে। তাহলে আমাকে কনফার্ম হয়ে লাইফ সেটিং করতে হবে, ফ্যামিলি সেটিং করতে হবে। আমি কি রুজি উপার্জন করব, কিভাবে করব, সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় হবে না। আমাকে জানতে হবে শরীয়তের কাঠামো এবং পরিকাঠামো দিয়ে আমি যেন নিজে হালাল রুজি খেতে পারি, এবং আমার পরনে যে কাপড়টা আছে সেটা যেন হারাম পয়সা দিয়ে কিনতে পারি। আহা, বড় দুঃখ লাগে। আজকে অনেক হাজি সাহেবানেরা হজ করতে যান, তাদের একটু মানে লাইফ হিস্ট্রি যখন মানে যারা আশেপাশে তারাকে দেখতে পায়, যারা দূরবর্তী তাদের শুনতে পায়, তাদের বাড়িতে দিব্যি 4-5টা LIC চলে, দিব্যি সুদের কারবার চলে, দিব্যি অনেকের বাড়িতে বেড়ি সেড়িও বাঁধা হয়, এবং সংসারে হালাল হারামের কোনো বাঁধন নেই, কোনো ঠিকানা নাই। এবার হজ করতে যাচ্ছেন হাজি সাহেব, আচ্ছা বলুন তো, গায়ের জোরে গিয়ে তুমি হজ করিয়ে দিবে? গায়ের জোরে গিয়ে তুমি তখন হজের ইন্ট্রি করিয়ে দিবে আল্লাহর কাছে? না, আল্লাহর কোনো বিধান আছে? 1 কোটি টাকা যদি হারামের হয়, তাহলে আপনার হজ করা 40 দিন ধরে গাঁওয়ালাকে জাফত খাওয়া সবই ফালতু হয়ে যাবে। আবেগ দিয়ে মানুষের মাঝে কোনো জিনিস মানিয়ে নেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়। এবার আসুন আমরা এই কথাটা যদি সংক্ষিপ্তভাবে বুঝে গিয়ে থাকি যে আমাদেরকে হালাল, এখন এই হাদিসটার আরো অন্যান্য আমলের সাথে সম্পর্ক হবে, আমি সেই ব্যাখ্যায় যাব না। আমল, এতেকাদ, আকীদা, শিরক, বিদআত, যেটাই আল্লাহর জন্য হবে না এবং যেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি হবে না, সেই সবগুলাই হচ্ছে খাবিস, সেই সবগুলাই হচ্ছে তয়্যিবের উল্টা, পবিত্রের উল্টা। আমি সেই সব ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের শুধু এখন হারাম রুজি উপার্জনের বিষয়টা। তাহলে মূল কথা জেনে নেওয়ার পরে আমাদের সমাজে যে মাধ্যমগুলো থাকে সাধারণত রুজি উপার্জনের, সেইগুলো একটু একটু করে বলি, তাহলে আপনাদের আরো আমরা পাকাপোক্ত হয়ে মনে থাকবে যে এই মাধ্যমগুলো দিয়ে আমরা মানে হারামে পড়ে যাই। 1 নম্বর হচ্ছে তার মধ্যে শিরক কিংবা শিরক সংক্রান্ত কোনো জিনিস, কিংবা শিরককে ব্যবহার করে কবিরাজির আড্ডা খোলা, এটা একটা রুজি উপার্জনের একটা মাধ্যম। যেহেতু এই মাধ্যমে অনেক মানুষ যারা নিজকে দাবি করে মুসলমান, তারা এই মাধ্যম দিয়েও রুজি উপার্জন করে। শিরক যেমন পুজোর সময় কিছু কিছু দোকানদারেরা হিন্দু অধ্যুষিত এলাকায়, অমুসলিম অধ্যুষিত এলাকায় দোকান আছে, এবার পুজোর যে সামগ্রীগুলো আছে সেও নিজের দোকানে দিব্যি রেখেছে। এই জন্য যেটা বিজনেসের ব্যাপার, এটা বিজনেসের ব্যাপার, এটা ইনকামের সময়, এই জন্য পুজোর যে সামগ্রীগুলো সে নিজের দোকানে রেখেছে। এটা যেমন একটা উদাহরণ যে শিরক সংক্রান্ত একটা জিনিসকে ও ব্যবসা বা রুজি উপার্জনের মাধ্যম বানিয়েছে। কিংবা ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজি জমিয়ে টাকা উপার্জন করছে, এবং সেই কবিরাজিটাতে কোনো স্বচ্ছতা নেই, এবং শরীয়তের পক্ষ থেকে যেই সমস্ত দোয়া, যেই সমস্ত রুকিয়া আছে, ঝাড়ফুঁকের যে সমস্ত শব্দগুলো আছে বর্ণিত হয়েছে, সেইগুলো ব্যবহার না করে শয়তানের শিখানো কিছু মন্ত্রতন্ত্র দিয়ে সে দিব্যি কবিরাজি চালিয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সমাজে যারা কবিরাজ, তারা কিন্তু BA পাস, MA পাস কোনো মাস্টার মশাই নন, তারা কিন্তু সহি বুখারী, সহি মুসলিম পড়ানোর কোনো আলেম নন,
যোগ্য কোনো আলেমেরা কবিরাজ হতে পারে না, যোগ্য কোনো মাস্টার মশাইরা কবিরাজ হতে পারে না। তার মানে শিক্ষিত কোনো মানুষ কবিরাজ দেখতে পাওয়া যায় না। হয়তো হয়তো টুকিটাকি কোনো একটা বিষয় হয়তো কিছু করে, কিন্তু পাকা শাকা গাঁট বাঁধা কবিরাজ বেশিরভাগ একদম অজব মূর্খ যারা, তারা শয়তান জানে এখানে বাসা বাঁধতে আমার সুবিধা হবে। এবং এই বেচারারা আবার দাবি করে যে না মাওলানা সাহেব আল্লাহর কালাম পড়ে ফোন দিয়ে, আল্লাহর কালামই কখন বুঝতে শিখলি? আল্লাহর কালাম পড়ে ফোন দিয়ে আমি আজে বাজে কথা বলি না। একটা লোককে খুব খুব কোনোরকম করে রাজি করে যে ভাই আল্লাহর কালাম যে বলছো, তো আল্লাহর কালামটা কি একবার শোনাও তো। শোনাইবে না, না যে মাওলানা সাহেব না শোনাইবে। খুব ধরা বাঁধার পরে ফসলা ফিসলা যদি রাজি হলো, তো কুল আল্লাহকে উল্টা করে পড়ছে, এটা হলো আল্লাহর কালাম। শয়তান ওকে শিখিয়ে দিয়েছে, দেখো এটা সূরা ইখলাস, তুমি সূরা ইখলাস পাঠ করে ফোন দিবে আল্লাহর কালাম। কিন্তু ওকে এটাও শিখিয়ে রেখেছে উল্টা দিক থেকে পড়বে। কত বড় ওকে কাফের বানিয়ে রেখেছে। এবং সেই পদ্ধতির মাধ্যমে সে দোকান খুলে রেখেছে এবং টাকা। কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে খাজা বাবা চালু হয়ে গেল। লোক দলের দল একদম চলে যায় খাজা বাবার কাছে। পুরানো রোগ, ক্রনিক ডিজিজ যত যা আছে সব ভালো হয়ে যায়। তার চোখ দেখতে পাচ্ছিল না, ওটা ভালো হয়ে গেল। কোমরে হাঁটতে পারছিল না, কোমরে ব্যথা ভালো হয়ে গেল, সব ভালো হয়ে গেল। এমনকি আহলে হাদিস সমাজের মানুষেরা নিজের ঐতিহ্য বরকরার রাখতে পারে না। লুকিয়ে চুরিয়ে মৌলানা সাহেবকে জানতে দিবে না, ইমাম সাহেবকে জানতে দিবে না। আবার কিছু গ্রামের ইমাম সাহেবও ছেড়ে দিলে খাজা সাহেবের বাড়ি। এটা রুজি উপার্জনের মাধ্যম। যারা যেভাবে এই ভণ্ডামোটা করছে এবং এই ভণ্ডামো করে যে রুজিটা উপার্জন করলো, সেটা হারাম, নিশ্চিত রূপে সেটা হারাম। ওখানে কবিরাজি বলেন আর ঝাড়ফুঁক বলেন, শুধুমাত্র ওটাই জায়েজ যেটা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। সূরা ফাতিহা পাঠ করে ফুঁক দিতে পাওয়া যাবে, আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিতে পাওয়া যাবে, তারপরে কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিন নাস ইত্যাদি যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে সেগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা যেতে পারে। কিন্তু তা ব্যতীত অন্য কোনো শয়তানি তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজির দোকান খোলা, শিরক সংক্রান্ত যে কোনো বিষয়ে সাহায্য সহযোগিতা করা বা তার ব্যবসা বাণিজ্য করা, এইটা হবে একটা হারাম রুজি উপার্জনের মাধ্যম। নাম্বার 2, জুয়া লটারির মাধ্যমে। কিছু লোক তো জুয়া খেলতে নিজেও বিক্রি হয়ে যায়, নিজের স্ত্রীকে বিক্রি করে দেয়, নিজের ঘর বাড়িকে বিক্রি করে দেয়। লটারি যেহেতু এটা বরবাদির একটা রাস্তা এবং এটা শয়তানের দেখানো একটা রাস্তা, শরীয়তে প্রথম দিন থেকে এটা হারাম করা আছে। এবং কেউ জুয়া খেলতে 2-4-5 লাখ টাকা জিতে নিয়েছে এবং সেই টাকা দিয়ে গাড়ি করেছে, সেই টাকা দিয়ে বাড়ি করেছে, সেই টাকা দিয়ে পোলাও খাচ্ছে বা বিরিয়ানি খাচ্ছে, সেই টাকা দিয়ে কাপড় চোপড় কিনে ঈদগাহে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে। আচ্ছা বলুন তো, জুয়াটাই তো সমূলে হারাম। আর সেই পদ্ধতির মাধ্যমে যে টাকা পয়সাটা উপার্জন করেছে, সেটা হারাম হবে না হালাল হবে? ভাই হারাম। তাহলে সেই টাকা হারাম, এটা একটা অর্থ উপার্জনের রাস্তা, তাহলে এটাও হারাম। 3 নম্বর হচ্ছে সুদ খাওয়া। সুদ হচ্ছে ওইটাই যেটা আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন এবং ফিরিয়ে নেওয়ার সময়তে ওই মূল টাকার চাইতে বেশি করে ফিরিয়ে নেবেন। সেটা ব্যাংকই হোক বা কোনো মানুষকে আপনি দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, ফিরিয়ে নেওয়ার সময় যদি 1001 টাকা চান, সেটাই সুদ। আপনি 1010 টাকা চান, সেটাই হবে সুদ। এবং এই সুদের ব্যাখ্যার সময় নয় এটা, এই সুদকে শরীয়ত হারাম করেছে। এই সুদ হচ্ছে মানবতা বিরোধী এক পদক্ষেপ। এই সুদ গরিবদের শোষণ করার একটা রাস্তা। এই সুদ সর্বকালে মানুষের মাঝে অশান্তিকে জন্ম দিয়েছে, এই জন্য শরীয়ত তাকে হারাম করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যারা সুদ খায়, সুদ খানেওয়ালাকে, ওয়া মুকিলাহু, যে সুদ দেয় তার উপরে লানত পাঠিয়েছেন, এবং ওয়াকাতিবাহু, যে সুদের এই আদান প্রদানকে লেখে রেজিস্টারে নথিভুক্ত করে, তার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। ওয়া শাহিদাইহি, আর যারা উইটনেস বা সাক্ষী হিসেবে সেই কাগজে সাইন করেছে, সকলের উপর অভিশাপ দিয়েছেন। তাহলে এক কথায় সুদ হচ্ছে হারাম। এবার এই সুদের মাধ্যম দিয়ে উপার্জিত সম্পদ, টাকা পয়সা, এটাও হারাম না তো হালাল হবে কি? নিশ্চয়ই হারাম। তাহলে এই সুদের টাকা পয়সা দিয়ে গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, পাঞ্জাবি কিনছেন, টুপি কিনছেন, সিফারা কিনছেন, কায়দা কিনছেন, সবই হচ্ছে হারাম।
ঘুষ, ঘুষ খাওয়া, ঘুষের মাধ্যমে আপনি আপনার পক্ষে কোনো কাজী সাহেবকে, কোনো বিচারককে কিংবা কোনো অফিসিয়াল কোনো মানুষকে আপনার পক্ষে করেছেন। আপনি তার হকদার কিনা এটা দেখার বিষয় থাকে না। ঘুষ টুস দেওয়ার পরে আপনি তার হকদার হয়ে যাচ্ছেন, আপনার কাজটা হয়ে যাচ্ছে। অনেক সময় আপনার অধিকার ক্ষুণ্ণ করছে কেউ, আপনি অধিকার ক্ষুণ্ণ হওয়া থেকে বাঁচার জন্য সেই ঘুষটা দিচ্ছেন। তাহলে সেটা মানে আপনার মজবুরি, আপনার দুরবস্থার কারণে যে সবসময়তেই হালাল হয়ে যাবে সেটাও নয়। ঘুষ ঘুষ তাহলে ঘুষ আপনি পেয়েছেন। আহা, একটা গোটা ডিপার্টমেন্ট আমাদের দেশে আছে, একটা ডিপার্টমেন্ট গোটা দেশে আছে যা বেতনের চাইতে 10 গুণ 20 গুণ বেশি ইনকামের কারণ হয়ে থাকে। আমাদের দেশে একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে, দেশ শাসন এবং পরিচালনার ক্ষেত্রে একটা বড় ডিপার্টমেন্ট আছে যার যতটি বেতন নয় তার চাইতে 50 গুণ বেশি ঘুষের টাকাতেই হয়। যাই হোক, ছোট মাপের ঘুষখোর হোক, বড় মাপের ঘুষখোর হোক, সব ঘুষই ইসলামে হারাম। আপনি ঘুষের মাধ্যমে যে টাকাটা উপার্জন, আপনি বড় একটা অফিসার, রোজ পকেটে 1200-1300 টাকা করে দিয়ে আসছেন, এটা এক্সট্রা বেতন তো পাবেনই। আর কাতলার মাছ, রুহির মাছ, আর ইটা মাছ, উটা মাছ করে খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছেন, এইসব ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও সম্বন্ধে বলেছেন যে আল্লাহ রসুল লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় তার উপরে আল্লাহ রসুল লানত করেছেন। তাহলে সুদ ঘুষের মাধ্যমে এটা একটা মাধ্যম মানুষের টাকা পয়সা উপার্জন করার জন্য। আর ঘুষের তো আজকাল সীমানা ছড়াতে স্কুলে, মাদ্রাসাতে, মসজিদে, সব জায়গাতেই ঘুষে। আমি শুনেছি মসজিদের মেম্বার হওয়ার জন্য, কমিটির মেম্বার হওয়ার জন্য মানে ঘুষ ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায়। মাদ্রাসার মেম্বার হওয়ার জন্য, ওকে মেম্বার করতে চাই না, তো মেম্বার হওয়ার খুব শখ হয়েছে বা কোনো একটা লাভ তারা আছে, তাহলে যেটা খুব দাপটওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, তারাকে ঘুষ দিয়ে মাদ্রাসার মেম্বার হয়েছে। আর মসজিদের মেম্বার হতে যদি ঘুষ লাগে, মাদ্রাসার মেম্বার হতে যদি ঘুষ লাগে, আরো ক্ষেত্রগুলির ব্যাখ্যা করার প্রয়োজন আছে। বিচার সালিস আজকের 90%-এরও বেশি ঘুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মডল ঘুষ খাচ্ছে, বিচারক ঘুষ খাচ্ছে, বিচারকের কিছু দালাল ফালাল আছে, চান্ডা পান্ডা আছে, সব ঘুষ খেয়ে খেয়ে গরিবের এবং মজলুম অত্যাচারিত মানুষের রক্ত শোষণ করা হচ্ছে। এবং তারা দিব্যি আগে থেকে কন্ট্রাক্ট, বিচার তোর পক্ষে নিবি না কি বলছিস, তোর পক্ষে নিতে গেলে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা রাতারাতি ব্যবস্থা হয়ে গেছে, বিচারের ফয়সালা কাল ওরা পক্ষে হনাই আছে, হবেই। আমাদের এইরকম ঘটনা কি আমরা শুনতে পাই না? এটা কি আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে না? এই সুদ ঘুষ আপনি মানুষের কাছে দাপট দেখিয়ে করতে পারবেন, বিভিন্ন চালাকি খাটাতে আপনি পারবেন, মানুষ আপনার বিরুদ্ধে হয়তো সাময়িকভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু আল্লাহ রেজিস্টারে কি সেটা উঠবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চাইতে যে আমাদের ক্ষমতা বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার দাপট দেখে ভয় করে তোমার খাওয়া সুদকে, তোমার খাওয়া ঘুষকে আল্লাহ তাআলাকে হারাম করে দিবেন? আল্লাহ ডরিয়ে গেছেন নাকি? নিশ্চয়ই না। তাহলে সুদ, ঘুষ, মিথ্যা ও ধোঁকাবাজি, মিথ্যা ও ধোঁকাবাজির কোনো ব্যাখ্যা করতে হবে? কথায় কথায় মিথ্যা, দোকানে বসে মিথ্যা, আদান প্রদানে মিথ্যা, ধোঁকাবাজির কোনো সীমা নাই। যেহেতু এটা সহজ ব্যাপার, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করব না। মিথ্যা কথা বলে কোনো জিনিস উপার্জন করবেন, ধোঁকা দিয়ে কোনো জিনিস উপার্জন করবেন, কোনো জিনিসের, আপনি দোকানদার, কোনো জিনিসের মানে মূল্যমান অতটা নয়, ওর কোয়ালিটি যেটা, আপনি তাকে অন্যান্য ভাষা ভঙ্গিমা দিয়ে কোয়ালিটি বুঝিয়ে দিয়েছেন, তার ওয়ারেন্টি গ্যারেন্টি ভোগামিছা করে বুঝিয়ে দিয়েছেন, আর 1300 টাকার জিনিস আপনি 3600 টাকা দিয়ে বসে আছেন। যেইভাবেই হোক, মিথ্যা কথা বা ধোঁকাবাজি করে যে অর্থটা আপনি উপার্জন করবেন, সেই অর্থটা হবে হারাম। এবং এই হারামের টাকা দিয়ে আপনি আপনার সংসারে যেই জায়গায় পা দিবেন সব অপবিত্র হয়ে যাবে, সব হারামে যুক্ত হয়ে যাবে এবং আপনার সর্বনাশ হয়ে যাবে। জাকাতের মাল, জাকাতের মালের দুটা ব্যাখ্যা হবে। একটা হলো যে জাকাতের হকদার নয়, সেও বিভিন্ন কলা কৌশলে জাকাতের মালকে ভক্ষণ করছে। জাকাতের মাল কারা কারা হকদার সেই জিনিসটা কোরআনে উল্লেখিত আছে, এবং আমি আপনি সে আওতায় পড়ছি না। আমি হয়তো
কোনো কোনো সময়তে একটু অসহায় হয়ে পড়ি, কিন্তু আমি জাকাত খাবো এইরকম আমি পর্যায়ে পড়ি না, অথচ আমি মানে কলে ছলে বলে কৌশলে আমি জাকাতের মাল ভক্ষণ করে চলে যাচ্ছি, ভিক্ষাবৃত্তি করে ইটা উটা করে, মানে মিথ্যা কথা বলে এই এলাকায় বাদ দিয়ে অন্য এলাকায় গিয়ে গরিব সেজে গেলাম, ফেতরার মাল, তারপরে বিভিন্ন ইসলামী সমাজের যে জাকাতের মাল সেটাকে ভক্ষণ করছে, খেয়ে যাচ্ছে। তাহলে আপনি হকদার নন, অথচ জাকাতের মালকে ভক্ষণ করছেন, এটাও এক ধরনের হারাম খাওয়া হলো। আরেকটা পদ্ধতি এটা হতে পারে, রূপ হতে পারে যে জাকাতের মাল যাদের কাছে জমা আছে, এখানে তো ইসলামী রাষ্ট্র নাই, বাইতুল মালের কর্মচারী অথবা আমাদের সমাজের তৈরি করা যে সমস্ত ব্যবস্থা, মোড়ল, সর্দার, মাতাব্বর, এরা জাকাতের মালের সঠিক ব্যবহার করছে না, তার হিসাব কিতাব ঠিকঠাক রাখছে না। জাকাতের মাল বেশ কিছু গ্রামের কথা আমি শুনেছি যে যারা মোড়ল সর্দার একটা নিজের ভাগ রেখেছে, তারপরে একটা 10 ফান্ড করে রেখে দিয়েছে, তারপরে তার কোনো হিসাব কিতাব নাই, স্বচ্ছ কোনো হিসাব কিতাব নাই, এই শুনিয়ে দেওয়া হবে, এই মিটিং ডাকা হবে, তারপরে 2-1 মাস কেটে যাওয়ার পরে মানুষও ভুলে গেল, আর মোড়ল আর সর্দার সেই 10 ফান্ডের টাকা এবং অতি কিছু জাকাতের টাকা, ফেতরার টাকা পর্যন্ত ঈদের দিনই গরিব মিসকিনকে দিয়ে দেওয়ার কথা। তাতে আপনার নিজের লজিক খাটিয়েছে, নিজের যুক্তি খাটিয়ে কিছু 10-এর জন্য, কিছু মোড়লের জন্য, কিছু সর্দারের জন্য এইভাবে আত্মসাৎ করে তাকে ভক্ষণ করে। এরকম কথা আপনারা শুনেননি? জাকাতের টাকা, 10-এর টাকা, দান খায়রাতের টাকা, সাদকার টাকা আপনাকে মানে হেফাজত করতে দেওয়া হয়েছে, সে পদে বসানো হয়েছে, আর আপনি সেখানে কোনো যত্ন নিচ্ছেন না, এত অবহেলা যে সেই মালের প্রতি মোহ হয়ে গেছে, আপনিও তার একটা অংশ ভক্ষণ করে যাচ্ছেন। তাহলে এটাও হবে একটা মাধ্যম যেখানে মানুষ কিছু জিনিস উপার্জন করে আর কামাই করে সে ভক্ষণ করে। তাহলে সেই রকমও যদি কোনো জিনিস হয় তাহলে সেটাও হবে হারাম। তারপরে দান করে ফেরত নিয়ে নেওয়া, দান করেছে কাউকে মানে একটা ধার দেওয়া, একটা দান লয়, কেউ অসুখ হয়েছিল, কেউ বিসুখ হয়েছিল, বিপদে পড়েছিল, 500-1000 টাকা দিয়ে তার হেল্প করেছে, চলাফেরা খুব ছিল, 500 টাকা 1000 টাকা দিয়ে দিয়েছে। এইবার কোন এক কথাতে তর্ক বিতর্ক হয়ে গেছে, কোন এক সিদ্ধান্তে তার মানে মতের বিরুদ্ধে হয়ে গেছে, তারপরে বাই বংশ নিয়ে তার খুব জোর শক্তি, সমাজে প্রভাব খাটিয়ে এসে তার গলায় গামছা লেগে এইবার তোকে 500 টাকা দিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম, তুই ফেরত দে। একদিন কাউকে দান করেছিল, কাউকে উপকার করেছিল, আজকে সামান্য একটা কারণে সেই দানটাকে ফিরিয়ে নিয়েছে জোর জবরদস্তি। তারই টাকা একদিন 1000 টাকা দিয়েছিল, কিন্তু আজকে সেই টাকাটা তার নয়, সে যদি তার কাছে জবরদস্তি ছিনিয়ে নেয় তাহলে সেই মালটা হবে তার জন্য হারাম। দেনমোহর, আমাদের সমাজে দেনমোহর কি চরম অবস্থা। আজকে কিছুদিন থেকে নগদ মোহরে বিয়ে শাদী করার একটা প্রথা জাগ্রত হয়েছে। অবশ্য তার অধিকাংশরাই শরীয়তকে ভালোবেসে করেছে তা নয়, আসলে ভেজাল থেকে বাঁচার জন্য দেনমোহর। 15-20 হাজার টাকা লাগবে তো লাগবে, একবারে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। যাই হোক, যার নিয়াত ভালো আল্লাহ যেন আরো ভালো করে, আর যার নিয়াতে বদমাশি শয়তানি আছে তাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। মোহরের অবস্থাটা দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের শিথিল পুরুষেরা কি করেছে, বিয়ের সময়তে মোহর একটা ধার্য হয়ে গেছে, আর সারা জিন্দগি আর মোহরের কোনো নাম কথা লাই না। 1টা 2টা 5টা 10টা 12টা 13টা 14টা পর্যন্ত সন্তান জন্মে দিয়েছে ওই স্ত্রীকে ব্যবহার করে করে, এখন পর্যন্ত তার মোহর দেওয়ার সাধ্য হয়নি। এবার যখন হঠাৎ করে স্ত্রী অসুস্থ, স্ত্রীকে একবার মালদা নিয়ে গেছে, একবার মুর্শিদাবাদ নিয়ে গেছে, একবার কাটিহার নিয়ে গেছে, একবার ভেলোর নিয়ে গেছে, খুব সেবা যত্ন করে অনেক টাকা খরচ করেছে। তারপরে যখন একদম শেষ অবস্থা, তাহলে হচ্ছে আরে সেলিমের মা, সব তো সব হলো, তো মোহরটা মাফ করলি। আচ্ছা কি বলবে বলা, ওই স্ত্রী কি বলবে ওই সমাজে? বলে না, তোমাকে মোহর মাফ করবো না। ওই যে কোন মনে মনে কইছে যে তুমি এত জায়গাতে আমাকে ঘুরে এলে ফিরে এলে, কি কোন লজ্জাতে বা বলবে বেচারা যে তোমার মোহর মাফ করলাম না। পক্ষান্তরে স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে, এতদিন ধরে মোহর দিলে না, এখন মরি কি বাঁচি এরকম অবস্থা, তখন খুব আদর করে ডেকে বলছে, আরে সেলিমের মা, শব্দকর্ণ তোর ঘি লেগি, শব্দকর্ণ ছেলে পিলের লেগি, তো এবার মোহরটা আমার মাফ করবি না দিতে হবে? ধর মোহরের কথা কে কহেছে, তুমি বেঁচে আছো, আল্লাহ দেখ বেঁচে থাকো, বেঁচে রাখো,
মোহরের কথা কেন কইছো, আমি সব মাফ করে দেবো। আসলে এটা মাফামাফি নয়, আসলে এটা সুযোগের দুর্ব্যবহার, এটা হচ্ছে একটা বাহানাবাজি। আর মানে সোজা সরল ভাষাতে যদি বলা হয় তাহলে এই মায়েদের বোনেদের অধিকার নিয়ে ছিনমিনি করা এবং ক্ষুণ্ণ করা, এমন পরিস্থিতির চাপে ফেলে দেওয়া যে মা বোনেরা বাধ্য হয়ে যায় বলতে যে না মাফ করে দিলাম। তাহলে দেনমোহরের টাকাটা ওইরকম করতে করতে যদি মরে যায়, বা এটা যদি স্বচ্ছ দৃষ্টিকোণে আসলে মাফামাফি না হয়ে যদি হক মারামারি হয়ে যায় আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিংবা আল্লাহ না করে রোডে রাস্তাতে সেলিমের মারে মোহর মাফ করলে কেন এই কথাটা বলার সুযোগ পায়নি, ওখানে মারা গেছে, স্পট ডেথ হয়ে গেছে, তাহলে ওই মালটা ওই সম্পদটা তো তার সংসারে ব্যবহার হয়েছে, ভাত খাওয়াতে, মাছ খাওয়াতে, বিরিয়ানি খাওয়াতে, বাড়ির রান্না বান্নাতে, বাড়ির পোশাক আশাক কেনাতে, বিভিন্ন কাজে তো সে টাকাটা ব্যবহার হয়েছে। তাহলে হারামের টাকা হাতে ধরে ধরে, বড় ব্যাপার ছিল না এটা, কিন্তু হাতে ধরে ধরে একটা হালাল জিনিসকে হারামে পরিণত করে রেখেছে উদাসীনতার কারণে, শরীয়তের খুঁটিনাটি বিষয়গুলোকে যত্ন না নেওয়ার কারণে। নিজের স্ত্রী, নিজের ছেলে পিলে, এটা মোহরের সামান্য ব্যাপার ছিল, 200, 500, 1000, 2000 টাকা, সেটাকে হাতে ধরে একটা হারামের রূপ দিয়ে দিয়েছে। তারপরে ইয়তীম, পাগল ও নির্বোধদের মাল। ইয়তীম, পাগল কিংবা নির্বোধ, এটা কোনো পরিবারের কোনো সন্তানের সাথে হতে পারে। এটা সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক, কোনো বাবা মারা গেছে, তাহলে তার 2টা ছেলে 2টা মেয়ে, এইরকম 4টা ছেলে মেয়ে ছেড়ে সে মারা গেল, হঠাৎ করে কোনো অসুখ বিসুখ মারা গেল। এখন এই ছেলে মেয়েরা ইয়তীম, তাহলে তার বাবা না, তার কাকারা, তার দাদু, তার যে ভাই বংশ আছে, তাদের দায়িত্ব হলো এই সমস্ত পাগল কিংবা নির্বোধ, কোনো জ্ঞান গরিমা নাই কিংবা ছোট অল্প বয়স, তাহলে এই ধরনের যদি পিতা হারিয়ে যায়, তাহলে তাদের উচিত হবে যতদিন তারা সাবালক সাবালিকা না হচ্ছে কিংবা তাদের ভিতরে জ্ঞান গরিমা না আসছে এবং টাকা পয়সা হেফাজতের মতন বুদ্ধিশুদ্ধি দেওয়া হয়েছে, অতদিন পর্যন্ত সেই মালের হেফাজত করা এবং তাকে বসিয়ে না রেখে কোনো না কোনো বিজনেসে লাগিয়ে মালটা যতদূর হয় একটু যেন বাড়তে থাকে সেই রকম চেষ্টা করা। এইটা তার বংশের লোক, তার কাকা, তার দাদু, তার যারা আছে তাদের একটা দায়িত্ব। এইটা না হয়ে যদি উল্টাটাই করে, ভাই হেডমাস্টার ছিলেন, অনেক টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স ছিল, 2-4-5 খান্ডার দোকানও তিনি জীবদ্দশায় করে রেখেছিলেন, সেই টাকা পয়সা ভাই মরে যাওয়ার পরে তছ নচ করে, কিছু ভক্ষণ করে, কিছু ইটা ওটা করে, শেষখানে 12-15 বছর যখন বয়স হলো, ভাতিজিকে 9-6 করে বুঝিয়ে দেওয়া হলো, এই যে তোমার বাপের এতটি টাকা ছিল, এই ছিল ওই ছিল করে বুঝিয়ে দেওয়া হলো। মানে তার মানে ওই টাকার মধ্যে থেকে কিছু 9-6 করে নিজেও ভক্ষণ করে নিল। তাহলে এই ভক্ষণ করার টাকাটা যদি খাবারের কাজে ব্যবহার হয়ে থাকে, অবশ্যই হয়েছে, পরনের জায়গাতে ব্যবহার হয়ে থাকে তাহলে সেটাও হারাম ভাবে হয়েছে। মোট কথা, তার সংসারে অন্যায়ভাবে এই টাকাটা যে খরচ হয়েছে সেই সব জায়গাগুলি অপবিত্র হয়ে আছে এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য শাস্তি দেবেন। তারপরে মাস্তানি করা টাকা, রংবাজি করা টাকা, দালালি করা টাকা। মাস্তানি, একটা রাস্তা হবে, কিছুদিন আগে পাটনা থেকে নিয়ে একদম মানে ওই মতিগঞ্জ থেকে নিয়ে পাটনা পর্যন্ত সব রাস্তা কাঁচাই ছিল, এখনো বহু জায়গাতে কাঁচা কাঁচা রাস্তা আছে, মানুষ চলতে হাঁটতে পারে না। ওইরকম একটা রাস্তা বহুত কষ্ট করে এলাকার মানুষ পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ থেকে স্যাংশন করিয়েছে। এবার বালু পড়লো, গিটি পড়লো, সব কিছু পড়লো, রাস্তা হবে। এই এলাকার কিছু মাস্তান যুবক ছেলেরা, আয় কি ব্যাপার, ঠিকাদার টাকা দাও, টাকা লাগবে। এই টাকা পয়সা কেন? টাকা লাগবে, টাকা দাও। বলছে না না, টাকা দিতে পারবো না। তখন কিছু আইন মুখস্থ করে রেখেছে, এই তোমার এটা তো ঠিক নয়, তো তোমার ওটা তো ঠিক নয়, বালুতে এই গ্রেডের হওয়া উচিত ছিল, পাথরতে এই গ্রেডের হওয়া উচিত ছিল, তোমার শিডিউল দেখাও, তোমার কার্ড দেখাও, তোমার হ্যান্ড দেখাও। কিছু আইনের কথা মুখস্থ করে, দালাল তো, মাস্তান তো। এবার মাস্তান সিনা চাওড়া করে টাকা দিবা না, কি বলছো, 1 পা কাজ করতে দিবা না। ও বেচারা কন্ট্রাক্টর তখন বলছে আচ্ছা ঠিক আছে 10-20 হাজার টাকা লাও। 10-20 হাজার টাকা যখন দিয়ে দেওয়া হলো, বা বড় যদি মানে বাজেট হয় তাহলে 50-1 লাখ টাকা যখন দিয়ে দেওয়া হলো, তখন সব আইনের আওতায় চলে এলো, সব ঠিক হয়ে গেল, গিট্টিও মোটা হয়ে গেল, বালু এখন মোটা হয়ে গেল, আর ওর স্ট্রেংথ আর ডিপ তার ডেপথ সব ঠিকঠাক হয়ে গেল। তখন রাস্তা করো, কোন বেটা কি করবে তখন আমরা দেখছি। রংদারি করে টাকা নিবে, রংদারি করে টাকা নিবে, মস্তানি করে টাকা নিবে,
যাকে তাকে মানে যেইভাবে নিজের প্রভাব খাটিয়ে যাত্রার কাছে টাকা ওসুল করবা, টাকা ওসুল করে তুমি সেই টাকাটাকে হারাম করে নেবা। মনে রাখবেন, এই সমস্ত পদ্ধতি ইসলাম সমর্থিত পদ্ধতি নয়। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে খুব চিরুনি ঘুষতে গেলে আর খুব বড় বড় বাইক নিয়ে ঘুরতে গেলে আপনি আদর্শবান হতে পারেন না। আল্লাহর নজরে আপনি একজন হারামখোর, আপনার এটা হচ্ছে আল্লাহর কাছে নাম। তারপরে চুরি ডাকাতি করা, আহারে কত মানুষ কত কষ্ট করে ঘাম চুইয়ে রক্ত পানি করে কত তিলে 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 টাকা পয়সা জমা করে, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াবো, মেয়ের বিয়ে দিব, ছেলের বিয়ে দিব, কত গরিব মানুষ কষ্ট করে করে টাকাটা জমা করেছে। আর আমার মতন কিছু মোটা চোটা মানুষ গিয়ে বন্ধু কার ফ্রেন্ড লাগাই বেটা টাকা বের কর, চাবি কোথায় আছে, মিনিটের মধ্যে তার 10 বছরের 20 বছরের উপার্জন আপনি মিনিটের মধ্যে আধ ঘন্টার মধ্যে সব ছিনিয়ে নিয়ে বাড়ি চলে আসলেন। আর বাড়ি এসে বলছে 4-5টা দেশি মুরগা নিয়ে তো রে, 4-5টা দেশি মুরগা নিয়ে তো টাকা লিয়েছে রে, মোটা মাল লিয়েছে, 50,000 টাকার ডাকাতি করেছে, 5 লাখ টাকার ডাকাতি করেছে। এখন 4-5টা দেশি মুরগা না হলে হবে না। তাহলে এই পদ্ধতিটা যে ইসলামে হারাম তার কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। চুরি করা, ডাকাতি করা, এবং ছোট থেকে আমাদের ছোট ছোট ছেলেপিলেরা ছোট ছোট জিনিস যখন চুরি করে তখন মা বাবেরা সেই সব জিনিসগুলোকে লক্ষ্য করে না, অ্যাভয়েড করে যায়। অনেক সময়তে অনেক মা বাবাকে ভালোও লাগে, একটা ডিম চুরি করলে এসছে, কাউরির পুকুর থেকে মাছ চুরি করলে এসছে, দেখে কেউ না দেখে বেটা, তাড়াতাড়ি কেউ যেন না দেখে বেটা। তুমি বলতে পারলে না, এই তুমি কোথা থেকে মাছটা ধরে নিয়ে এসো, এই মাছ তো ঠিক নয়, এটা তো হারাম, এটা তুমি যার মাছ তার কাছে ছেড়ে আসো, এই ডিমটা কোথা থেকে আনলে, খবরদার তোমার গালে থাপ্পড় দেবো, এইসব কথা না। চুরি করতে হয় না বেটা, এসব কথা না। আর সেই সময়তে যদি ডিমওয়ালা কিংবা মাছওয়ালা এসে হাজিরও হয়ে যায়, যে এখানে একটা ছেলে তোমার বাড়ি এলো, আর আমার ডিম দিয়ে পালিয়েছে কিংবা আমার পুকুর থেকে মাছ দিয়ে পালিয়েছে, তখন সেই মা বাবারা আঙের মতন ষাঁড়ের মতন তার সাথে ঝগড়া করে। আমার বেটা ফের চোর নাকি মনে করছে তুমি, আমার বেটি তোমাকে চোর লাগছে যে তোমার ডিম চুরি করতে যাবে, তোমার মাছ চুরি করতে যাবে। পক্ষপাতিত্ব শুরু করলে এই করতে করতে সমাজে চোর সৃষ্টি হয়। চোর সৃষ্টি হওয়ার মেলা কারণ আছে, যেই কারণেই থাক না কেন, চোরের রাস্তা, চুরির রাস্তা এটা ভালো রাস্তা নয়। যা তারপরে ধার নিয়ে অস্বীকার করা। অনেক মানুষ বিপদে পড়ে দোষ বন্ধু কিংবা চলাচলের মাধ্যমে কিংবা কোনো গ্রামের ভালো মানুষের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলে, ধার নিয়ে নেয়। ধার যেমনি পাওয়া তেমনি ঘাড় মোটা হয়ে গেল। আরে ধারটা দাও না, যে টাকাটা দাও না, দিচ্ছি, থামো, এই মাসে দেবো, ওই মাসে দেবো, ডিসেম্বরিতে দেবো, জানুয়ারিতে, করতে 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 4-5-7 বছর হয়ে গেছে। বেচারা যে টাকাটা ধার দিয়েছে তার খুবই প্রয়োজন, খুবই হাত পা ধরাধরি করছে, আমার টাকাটা দাও, দেয় না। তারপরে এখন ও মানে শক্তিশালী হয়েছে সমাজে, তার কিছু মানে এখন মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছে কিংবা মেম্বারের চালা হয়ে গেছে, খুব দাপট হয়ে গেছে। যাই তোর কাছে কে টাকা নিয়েছে, রোজ ভ্যাক ভ্যাক করছে, তোর কাছে কে টাকা নিয়েছে, টাকা নিয়ে অস্বীকারই করে দিলে। আচ্ছা, অস্বীকার তো করে দিলেন, মানুষের কাছে, একটা দুর্বল মানুষের কাছে তুমি এইভাবে হেক হাত করে টাকা উড়িয়ে দিলে, তা আল্লাহ রেজিস্টার থেকে বেশিটা উড়ে গেছে নাকি, না উড়ে যাবে? এবং সেই টাকা নিশ্চয়ই তোমার সংসারে খরচ হয়েছে, সেই টাকার কিছু অংশ তোমার পেটে গেছে, কিছু অংশ তোমার শরীরে কাপড় পোশাকের রূপে আছে, সেই টাকা দিয়ে আরো অনেক জিনিস তুমি তৈরি করে রেখেছ। এই সব জায়গাতে হারাম যুক্ত হয়ে আছে এবং সেই হারামের সিস্টেমের মাধ্যম দিয়ে তোমার ইবাদত, বান্দেগি, দোয়া কোনো জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা তো হবে না, এটা তো কম বড় ক্ষতি। তার চাইতে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তোমাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। তারপরে হারাম জিনিসের ব্যবসা করা, যেই কোনো হারাম জিনিসের ব্যবসা করা যাবে না। এই ব্যাপারে শরীয়তের একটা নিয়ম হলো, যেটা মূলত হারাম সেই কাজের ব্যবসা হারাম, সেই কাজে কোনোভাবে সাহায্য করা হারাম। মূল যার হারাম তার ব্যবসা করাও হারাম। কিন্তু বড় পরিতাপের বিষয়, বহু ব্যবসা এমন আছে যা আমাদের জানা যে এটা হারাম, তারপরও আমরা সেটা করি। যেমন কেউ যদি গান বাজনার ভিডিও ক্যাসেট, অডিও ক্যাসেটের একটা দোকান দিয়ে দেয়, তাহলে গান বাজনা হারাম, তাহলে ওর ব্যবসা করাও হারাম। দিব্যি সে ক্যাসেটের, অডিও ভিডিও ক্যাসেটের একটা দোকান দিয়ে নিজের সংসারটা চালাচ্ছে। আর একজন ব্যক্তি পানের একটা দোকান দিয়ে রেখেছে, এবং পানের দোকান মানেই হচ্ছে যে 1000-এ 2-5টা লোক মিষ্টি পান খায়, বাকি বেশিরভাগ লোক
জর্দা দিয়ে পান খায়, যেটা শরীয়তে হারাম, সেই রকম একটা দোকানের মাধ্যমে পুরো সংসারটাকে চালায়, তাহলে সেটাও হারাম। কোনো মানুষ বেড়ির কারখানায় কাজ করছে, কিংবা আজকাল আমাদের সমাজে, আগে ছিল না, আল্লাহ তাআলা এই এলাকাটাকে আগে রক্ষা করেছিল, হেফাজত করেছিল, এখন কিন্তু আস্তে আস্তে অনেক গ্রামের মা বোনেরা বেড়ি বাঁধতে চালু করে দিয়েছে। তাহলে বেড়ির মূল যেটা হারাম, সেই জিনিসের ব্যবসা হারাম, তাতে কোনোভাবে জড়ানো হারাম, এবং তার কোনোভাবে সাহায্য সহযোগিতা করা হারাম। আমরা খুব আকুলে আবেদন করব ওই সমস্ত ভাইদের, বাবাদের, যারা নিজের বাড়িতে কোনো না কোনোভাবে হারাম বিজনেসকে জায়গা দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করে আপনার বিজনেসটাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করুন, নইলে আপনার ইবাদত বান্দেগী সবই সর্বনাশ হয়ে যাবে। এবং মা বোনেরা, আপনারা ভালো থাকতে থাকতে আবার বিড়ি বাঁধার কাজ কেন শুরু করলেন? আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার সংসারে যদি কোনো সমস্যা থেকে থাকে, আল্লাহর কাছে তার সমাধান চান, এবং আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে দেখা ভয় করে, তার আল্লাহ তাদের জন্য কোনো না কোনো রাস্তা বের করে। এই কি কথা হলো? যারা খুব সুখে, যারা খুব দুঃখে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লেন এবং বিড়ি বাঁধার কাজ চালু করে দিলেন। মনে রাখবেন, বিড়ি যেমন হারাম, তেমন বিড়ির ব্যবসা করা হারাম। যারা বিড়ি বাঁধছেন, সেই বেঁধে টাকাটা যে উপার্জন করছেন, এবং ওই টাকা দিয়ে ছেলেকে মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছেন, আম্মা পাড়া, সিফারা, কায়দা, স্কুলের ফিস দিচ্ছেন, সবই হারাম। আমাদেরকে অতি সত্বর তওবা করে নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করতে হবে, নিজের জীবনটাকে হারাম থেকে মুক্ত করতে হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। আজকাল কেউ কিডনি বিক্রি করছে, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আজকাল মডার্ন যুগে বিভিন্ন জিনিসের পার্টস এক্সচেঞ্জ করা হচ্ছে এবং অর্থ উপার্জনের জন্য করা হচ্ছে। আবার কাউকে বাধ্য করে, চুরি করে, শোষণ করে কাউরির কিডনি বিক্রি করা হচ্ছে। একটা ছোট বাচ্চা রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো এবং তার কিডনি বের করে বিক্রি করে দেওয়া হলো। তাই নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা কিংবা অন্য কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, দুটোই হারাম, দুটোই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, 700 টাকা একটা পাতা আছে বললেন, ভাদু থেকে আর কি দান করলো, ও আপনার দোয়া করতে বললেন। যেই দান করেছে, 700 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার মনের ইচ্ছা পূরণ করো এবং তার রুজি রোজগার বরকত দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তাহলে আমরা বলছিলাম যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এটা নিছক আল্লাহর সৃষ্টি। আল্লাহ কাউকে বিক্রি করার অনুমতি দেয়নি। আপনি নিজেরটা বিক্রি করেন তাও, কিংবা অন্যেরটা জবরদস্তি কিডন্যাপ করে, ছিনতাই করে বিক্রি করেন, তবুও সেটা দুটোর মধ্যে কোনোটাই চলবে না। বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জন করা, বেশ্যাবৃত্তি নিজের দেহ, মেয়ে ছেলেরা নিজের দেহ ব্যবসা করবে, নিজের দেহ অন্যের হাতে তুলে দিবে এবং তার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিবে, এবং সেটা উপার্জন করে ডাল কিনবে, চাল কিনবে, তরি তরকারি কিনবে এবং জামা কাপড় কিনে নিজের সংসার চালাবে। এটা হলো বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জন করা। আজকের এই সভ্য যুগে বেশ্যাখানা অতি কমে গেছে, এবং মুসলমানদের সমাজে পাকাপোক্তা কোনো বেশ্যাখানা হবে এরকমটা আলহামদুলিল্লাহ হয়নি, আর এখনো হয়নি, আর আগামীতেও হবে বলে মনে হয় না। কিন্তু বেশ্যাখানা ছাড়া বেশ্যাবৃত্তির যেটা কাজ, সেইটা কিন্তু গোপনভাবে খুব চলছে। অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এবং ওই সমস্ত মা বাবারা যারা মেয়েরাকে স্কুল কলেজে পড়তে দিয়েছেন এবং দূর দূরান্ত জায়গায় তারা হস্টেলে আবাসিকভাবে থাকে, তাদের একটু খোঁজ খবর নেবেন দয়া করে। রিপোর্ট কিন্তু খুব বাজে, রিপোর্ট কিন্তু খুব খারাপ। সব মায়েরই, সব বাপেরই মনে হয় আমার বেটিটা খুব আদর্শবান। সব মায়েরা, সব বাপেরই এটা দাবি, আমার বেটিটা ওইরকম লয়। কিন্তু ওই মাকে, ওই বাপকে আবার আজকের সমাজে তাকিয়ে এটা কথা বলতে হয়, আজকের মেয়ে ছেলেরা খুব অসভ্য হয়ে গেছে, আজকের মেয়ে ছেলেরা ভালো নয়, সব ঘিনঘিনা, সব জঘন্য, সব অশ্লীল, সব হারামখোর, সব বাটপার, সব। আর ওর ছেলেটা, ওর মেয়েটা খালি ভালো। মনে রাখবেন, শয়তান আপনাকে বহকাচ্ছে, শয়তান আপনাকে পাঠ পড়াচ্ছে। আসলে অন্য ছেলে মেয়েরা যেমন ভাবে নষ্ট হয়েছে, আপনার ছেলে মেয়েরা সেভাবে নষ্ট হয়েছে। বেশ্যাবৃত্তি ভিতর ভিতর চলছে, আপনি খবর নিয়ে দেখবেন। আপনাকে এটা বন্ধ করতে হবে। অনেক ইউনিভার্সিটি, কলেজের
ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে, বিয়ের বারবার প্রস্তাব আসে, তাও মানে সেই প্রস্তাবগুলো গ্রহণ করে না। আসলে বিয়ে যে কারণে করতে হয় সেই কারণ তো চলছে আগে থেকে, মনের স্বাদ দেহের স্বাদ যে মেটাতে হবে সেটা তো চলছে। উপর থেকে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বিভিন্ন আড্ডা এবং ঠিকানা মাতিয়ে রেখেছে এবং তাদের ভিতর একটা নেটওয়ার্ক আছে। তারা পড়াশোনা করাকালীন এই বিশ্বাবৃত্তিতে মগ্ন থাকে এবং সেখান থেকে রোজ রাতে 500-1000 টাকা ইনকাম করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মা বোনকে সেই জঘন্য কাজ থেকে যেন হেফাজত করেন। তারপরে এলআইসি, বন্ধন গ্রুপ। এলআইসি তো জানেন, এলআইসি বিশ্বের সমস্ত উলামায়ে কেরামেরা বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, কনফারেন্স করেছেন, সেমিনার করেছেন। তাতে বেশ দুই একটা বিশেষ ধরনের জিনিসকে জায়েজ বলেছেন এবং তাও অনেক শর্ত সাপেক্ষে। বাকি অধিকাংশ আজে বাজে ছোট বড় কারণে জি বৌমা দেখে শ্বশুরের জন্য 1000 টাকা দেন, আর স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। বৌমা দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা এবং স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আল্লাহ তুমি তার ইচ্ছাকে পূরণ করিও এবং তার রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। ভাই, মৌলভী সাহেবের দোয়া, মৌলভী সাহেবের সিল লাগবে না। আপনি যখনই দান করার নিয়ত করেছেন একদম আল্লাহর কাছে, যদি এটা হালালের টাকা হয় তো নিশ্চয়ই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যে কারণে বন্ধন গ্রুপ, এলআইসি বিশেষ কয়েকটা জিনিস যেটাকে মানে হালাল বলা হয়েছে, তা আবার শর্ত সাপেক্ষে। বাকি আজে বাজে থার্ড পার্টি গাড়ি মানে মোটর সাইকেলের লাইসেন্স এলআইসি লাগবে, তারপরে গাড়ি চালাতে গেলে মানে এলআইসি লাগবে, এইসব জিনিসগুলো হারাম। তাহলে এলআইসির সাথে যুক্ত হওয়া, এলআইসি নিজে করা, এলআইসির এজেন্ট হওয়া এবং সেই মাধ্যমে উপার্জন করা টাকা পয়সা আপনার জন্য হারাম। বন্ধন গ্রুপ, হাইরে বন্ধন গ্রুপ আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়ার একটা মডার্ন টেকনিক এবং সভ্য যুগের সভ্য একটা ব্যবস্থা, যাতে মুসলিম সমাজের মা বোনদের ইজ্জত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারা দলে দলে স্বামীকে বাড়িতে রেখে বা মাকে বাড়িতে রেখে বাবাকে বাড়িতে রেখে তাদের গ্রুপ লিডারের ডাকে অফিসে যায়, আদালতে যায়, ঘন্টার সেই গ্রুপ লিডার তাকে নিয়ে বসে থাকে। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা, বিভিন্ন ধরনের অনইসলামিক রীতিনীতি, অনইসলামিক আচরণের প্র্যাকটিস এবং কথাবার্তায় উদ্বুদ্ধ করা হয়। টাকা পয়সার গোলাম বানানোর মতো মাথা তৈরি করা হয়। আরো অনেক বাজে রিপোর্ট আছে। কেন আমরা যেই কোনো তৈরি করা শয়তানের ফাঁদে পা দিতে যাচ্ছি? কেন আপনি আপনার বেটিকে, কেন আপনি আপনার স্ত্রীকে, কেন আপনার মাকে বন্ধন গ্রুপের নামে পর পুরুষের হাতে, কোন অভাবে, কোন যুক্তিতে আপনার বাড়ির ইজ্জতকে আপনি পরপুরুষের হাতে তুলে দিয়েছেন? সে ঘুর করে সপ্তাহে একদিন যাচ্ছে, 15 দিনে একদিন যাচ্ছে, কার সাথে কোথায় কিভাবে ঘোরাফেরা করছে, আর আপনি মনে করছেন এটা খুব ভালো জিনিস? কখনো না। এই ব্যাংকিং সিস্টেম, তার পাশাপাশি গ্রুপ লোন এবং বন্ধন, যেটার অধিকাংশ মেম্বার হচ্ছে মহিলারা। আহা, বুঝতে পারছেন না রূপরেখা কি করে একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য, মুসলিম পরিবারের জন্য সেটা বৈধ হতে পারে। বন্ধুগণ, যারা বন্ধন লোনকে কাছে থেকে দেখেছেন, যাদের বাড়ির কোনো না কোনো লোক বন্ধন লোকের সাথে যুক্ত আছে বা আশেপাশের আছে, তারা ভালো করে বুঝতে পারছেন বন্ধন লোন যারাই নিয়েছে, যারাই তার সাথে যুক্ত আছে, তার অধিকাংশরাই এক অশান্তির জীবন যাপন করছে। সুখ শান্তি বলে কিছু নাই। সব থেকে বড় কথা হলো সুখ আর দুঃখ তো পরের কথা। ইসলামের মূল্যবোধ, ইসলামের রীতিনীতিকে যেখানে আঘাত লাগবে সেই সমস্ত পথ এবং সেই সমস্ত রাস্তা হারাম। আর 2-3টা আছে, দিয়ে আমি আমার কথা শেষ করব। মাপ কম দেওয়া, ওজনে কম দেওয়া। সূরা মুতাফফিফিনে আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল নামক এক জাহান্নাম বা ওয়াইলের ধ্বংসের নামকে বলা হয়েছে। জাহান্নামী হোক, বরবাদ হোক, ধ্বংস হোক তারা যারা মুতাফফিফিন, যারা মাপ ঠিকঠাক দেয় না, ওজন ঠিকঠাক দেয় না বা কম করে দেয়, তাদের দুমুখা নীতি। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছে ওজন নেয়, মানুষের কাছে যখন ওজন নেয় তখন পুরা করে নেয়। আজকে আমাদের কিছু পাটের ব্যবসায়ী, ধানের ব্যবসায়ীরা গিরসের কাছে যখন মাল নিচ্ছে তখন কোনটা বেলে কি পার কেজিতে এত গ্রাম আর পার কুইন্টালে এত বেশি লাগবে।
যে এখন ভুট্টার খুব চাষবাস হচ্ছে, ভুট্টা ওজন নেওয়ার সময়তে এরকম জবরদস্তি একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, তাকে 1 কুইন্টালে 2-5 কেজি বেশি দিতে হবে, পাট নিতে গেলে 1 কুইন্টালে 2-5 কেজি বেশি দিতে হবে। ওই বেটা, ওই হারামখোর যখন সে নিজের মালটা বিক্রি করছে তখন আবার কম দিবে, আর কম দিবে। আমাদের চোখের সামনে এগুলো করছে, আমরা কোনো প্রতিবাদ করছি না, আমরা ঘাম চুইয়ে রক্ত পানি করে সেই ফসলটা উপার্জন করে নিয়ে আসি। একদিন গ্রামের লোক বসে যান তো, আর যেই পাইকার ঢুকবে তার গলায় গামছা লাগে, তাকে 4-5 জুতা লাগান, আপনি সোজা হয়ে যাবে বেটা। আমার কাছে বেশি নিবে, আর তুমি যখন বিক্রি করে তখন কম দিবে। তোমার মালবাড়ি বলেছে, তোমার বাপ বলেছে, তুমি তৈরি করছো নিয়ম, জুলুম এবং অত্যাচার করার জন্য, শোষণ করার জন্য তুমি বাড়িতে বসে বসে নিয়ম বানাচ্ছ। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন সে মানুষের কাছে ওজন নেয় তখন বেশি বেশি করে পুড়িয়ে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন কাউকে মেপে কিছু দেয়, ওজন করে যখন দেয়, ইউখসিরুন, তখন কম করে দেয়, অন্যকে দিবের বেলাতে কম করে। আজকে বড় পরিতাপের বিষয়, হিন্দু মুসলিম নির্বিশেষে মানে 90% দোকানদারদের যে তারাজুটা আছে তাতে ভজকট করা আছে, কোনো হিসাব কিতাব করা আছে। প্রত্যেক কেজিতে 200 মানে 2-5 গ্রাম 10 গ্রাম কি করে কম করতে হবে তার সেটিং করতে শিখেছে তারা। ইলেকট্রনিক যেগুলো তারাজু সেগুলো তো, এবং অন্যান্য যে সিস্টেমের তারাজুগুলো আছে তাতে কেজিতে 10-5 গ্রাম কি করে কমাতে হবে তারা জানে। আমাদের দেশে অনেক পেট্রোল পাম্প আছে, পেট্রোল ব্যবসায়ী হয়েছেন, আমি সবারই কথা বলছি না, তাহলে তাদের মুখ থেকেই শোনা, তাদের অধিকাংশরাই পার লিটারে কিছুটা পেট্রোল বাঁচাতে হবে কি করে, তারা হায়ার লেভেলের ইঞ্জিনিয়ারকে ডেকে তারা মানে যোগ সাজস করে, আহা দেশের কি ব্যবস্থা। মানে পেট্রোলিয়ামের যে ডিপার্টমেন্ট তার যেটা মানে হায়ার লেভেলের যারা ইঞ্জিনিয়ার তারাকে ডেকে তাদের সাথে পরামর্শের ভিত্তিতে পার লিটারে পেট্রোল কি করে কমানো যাবে সেটা করে দেয়। আর এটা তাদের জানা, তারাকে কিছু টাকা পয়সা দিলে ওটা ম্যানেজ হয়ে যায়। আর কার ঘাড়ের উপর দিয়ে যায়? পাবলিকের ঘাড়ের উপর দিয়ে যায়। দিনে যদি 2000 লিটার পেট্রোল বিক্রি করে তাহলে সেখানে ধরুন তার 100 লিটার পেট্রোল বেঁচে গেল, বা 100 লিটার পেট্রোলের দামই ফকটে পেয়ে গেল। এভাবে করো বাবা, তুমি খুব হুঁশিয়ার, তুমি খুব পণ্ডিত, তুমি যদি মুসলিম হও, পেট্রোল পাম্পের মালিক হও, আর এইভাবে যদি তুমি অর্থ উপার্জন করে থাকো তাহলে তোমার সে টাকার ফুটানি, তোমার সে টাকার বিরিয়ানি, তোমার সে টাকার সেহরি আর ইফতারি। পেট্রোল পাম্পের মালিক তো ওর বাড়িতে ইফতারির জাপ হতে যায় দেখেন 30-40 রকমের খালি খাবার, 30-40 তোমার টাকা, তোমার বাপের টাকা, মানুষের রক্ত শোষণ করে হারামের উপার্জন করেছে, তো 30-40 রকমের ইফতারির ব্যবস্থা করেছো। সেহরিতে 101 আইটেম, এই কাপড় মানে 101 কাপড় পরে ঈদগাহে যাবে, 101 কাপড় পরে জুমার নামাজ পড়তে যাবে, মানুষকে খুব দেখিয়ে দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা বাস্তব সেটাই তুমি সেই দিন একদিন দেখতে পাবে যে তোমার জীবনে নেকির কোনো অংশ নাই, তুমি শূন্য হাতে খালি হাতে আল্লাহর সামনে অপরাধী হয়ে তোমাকে যেতে হবে। সুতরাং যেই সমস্ত ভাইয়েরা কোনো না কোনো বিজনেসের সাথে জড়িয়ে আছেন এবং তারা মানে মাপে কোনো ভুলভাল করছেন, ওজনে কোনো ভুলভাল করছেন, জারি ভুলের কারণে হোক এবং যেই কোনো শয়তানি চক্রান্ত হোক, আজ থেকে তওবা করে সেটাকে সংশোধন করে নেবেন। তাহলে হাস্য কৌতুকের মাধ্যমে অর্থ উপার্জন করা, কেউ যাত্রা করে, কেউ গান করে। আর আজকাল যে আপডেট ভার্সন হয়েছে সেটা হয়েছে আপনারা দান খায়রাত করতে থাকুন ভাই, এটা নসিহতেরও মজলিস এবং দান খায়রাতেরও মজলিস, আপনারা দান খায়রাত করতে থাকুন। আপনারা যেই উদ্দেশ্যে নিয়াত করে বাড়ি থেকে বেরিয়েছেন আল্লাহ তাআলা সব জানে, আপনাদের দান নষ্ট হবে না, শর্ত হলো যদি সেটা হারামের না থাকে, হালালের থাকে তো নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণ হবে। হাস্য কৌতুকের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা, হাসির মাহফিল লেগেছে। আজকে আপডেট ভার্সন কি হয়েছে? টিকটক ভিডিও, ইউটিউবের ব্যবসা খোলা, অনেকেই ইউটিউবার হয়েছে। আর আস্তে 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 গাঞ্জি জামা প্যান্ট জাঙ্ঘা কাচ্ছা সব খুলে ফেলে দিয়েছে। মেয়েরাও আমাদের শেরশাবাদী মেয়েরাও মানে 101 নাটক টিকটক ভিডিওতে মানে দিয়েছে, ভিউ অনেক পাবে। তারপরে ইউটিউব মানে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, এই জন্য কেউ ভিখারি সেজেছে, কেউ বেশ্যা সেজেছে, কেউ বউ সেজেছে, কেউ মানে মানে আস্তে আস্তে অশ্লীলতার সীমারেখা পার করে দিয়ে কেউ আবার গান বাজনার সাথে যুক্ত হয়ে আছে,
কেউ কিছু ডান্সের মানে ব্যস্ত হয়ে আছে। এগুলো যদি আমাদের মুসলিম পরিবারের ছেলে মেয়ে না হতো তো আমি বক্তব্যের সব কথা বলতাম না। কিন্তু আমরা জানি, তার নামে, তার ভাষায়, তার ভঙ্গিমায় জানতে পারছি এইসব ছেলেরা, এইসব মেয়েরা, যুবকেরা, যুবতীরা মুসলিম মানে পরিবারের সাথে এবারে তাদের সম্পর্ক, এবং তারা মুসলিম ঘরের ছেলে মেয়ে, এবং তারা টিকটকে নেমেছে, অশ্লীলতা নেমেছে, বেহায়াপনাতে নেমেছে, এই উদ্দেশ্যে, এই আশাতে যে সেখান থেকে কিছু অর্থ আমি পাবো। সুতরাং বন্ধুগণ, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। খেলাধুলা, আজকে খেলাধুলা যেটা পরিবেশ হয়েছে, খেলাধুলার দুটা ব্যাখ্যা মনে রাখবেন। এক, খেলা তো এমন যা সমূলেই হারাম, গোড়া থেকেই হারাম। যেই সমস্ত খেলাধুলা গোড়া থেকেই হারাম, সেই খেলাধুলা করে আপনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হবেন, আপনি মানে স্টেট লেভেলের চ্যাম্পিয়ন হবেন, কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবেন, সেই উপার্জনটাও হারাম। যেই সমস্ত খেলা বৈধ, যেমন ফুটবল, যেমন ভলিবল, যেমন কাবাডি, যেরকম ক্রিকেট ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিস যদি শরীর চর্চার উদ্দেশ্যে করা হয় তাহলে অবশ্যই সেটা হারাম নয়, হালাল। কিন্তু পদ্ধতিগতভাবে সেটা হালাল জিনিসও আবার হারাম হয়ে যায়। কেমন? মানে ফুটবল খেলতে লেগেছে, দিনকে দিন আজান হচ্ছে, তারপর নামাজ হয়ে যাচ্ছে, খেলা বন্ধ হচ্ছে না, আসর হলো খেলা বন্ধ হচ্ছে না, মাগরিব হলো খেলা বন্ধ হচ্ছে না। এইভাবে ভলিবলের ম্যাচ চলছে, সকাল থেকে চালু হয়েছে, জোহর আসর সব খেলোয়াড়েরা এবং খেলার ওখানে উপস্থিত সমস্ত তামাশাবিন যারা, সকলেই তাদের ব্যস্ত আছে। পদ্ধতির কারণে এবং মানে নামাজকে পাশে রেখে দিয়ে যেহেতু এই খেলাতে ব্যস্ত হওয়া হয়েছে, এই জন্য এই খেলাটা এখন হারাম হয়ে গেছে, এবং এর মাধ্যমে উপার্জিত টাকা পয়সা এটাও হারাম হবে। আজকাল তো দিনের খেলার মাল বালা মুসিবতে হারিয়ে গেছে। ফুটবল খেলতে গেলেও রাতে হবে, ভলিবল খেলতে গেলেও রাতে হবে, আর যারা ক্রিকেটার বাবুরা তারা তো তওবা করে নিয়েছে, আর দিনে ক্রিকেট খেলবো না। যদি ক্রিকেটের ম্যাচ খেলতে হয় তো রাতেই খেলতে হবে, আর রাতেও ফের কখন মাগরিব হচ্ছে তাও শুরু করে না, এশার হচ্ছে তাও শুরু করে না, তারপরে যখন একটু বেশি রাত হচ্ছে তখন থেকে নিয়ে কুকুর শ্রীগালের মতন, কুকুর শ্রীগাল যেন রাত্রে ঘুমায় না, বিশেষ করে শিয়াল ঘুমায় না রাতে, খালি এয়ারবার খুল্লাতে দৌড়িয়ে বেড়ায়। তেমনই এই ক্রিকেটার বাবুরা সারা রাত গুঞ্জলা দৌড়িয়ে বেড়াচ্ছে, সারা রাত ক্রিকেট খেলছে। একদম ফজরের নামাজ আজান হচ্ছে তখনও চলছে, একদম সূর্য উঠবো হয়ে যাচ্ছে, অনেক সময় তখন পর্যন্ত সেই ম্যাচ ডিলে করে চলে যাচ্ছে। এই সমস্ত সন্তানেরা, এই সমস্ত সন্তানের মাতা পিতারা, তার অভিভাবকেরা এটা জানে যে আমার ছেলে এখানে বসে আছে, এবং দর্শকের দল তো একটা আছে, সবাই মিলে যৌথভাবে সামাজিকভাবে আল্লাহর বিধানকে অপমান করেছে, তারা নামাজকে অপমান করেছে, আজানকে অপমান করেছে, ইসলামী সংস্কৃতি সভ্যতাকে অপমান করেছে, আর সেখান থেকে কিছু টাকা উপার্জন করে আসছে। শেষ পয়েন্ট, বক্তব্যকে পেশা বানিয়ে নেওয়া। কিছু বক্তা আছে বক্তব্যের জগতে, তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, বক্তব্য দিলেই আমি টাকা পাবো, বক্তব্য দিলেই আমার একটা উপার্জন হবে, এবং বক্তব্য দিয়ে মানুষকে দিন শেখানো হবে কি হবে না, তারা কিছু মানে উপকৃত হবে কোনোভাবে, সেই বিষয়টা তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে না। শুধু একটাই তার লক্ষ্য থাকে যে বক্তব্যের মাধ্যমে আমি টাকা পয়সা কি করে উপার্জন করব। এই উপার্জনটাও হারাম। তবে বক্তব্যের জন্য যেই সমস্ত আলেম ওলামাকে নিয়ে আসা হয় তাদের প্রতি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে জুলুম হয়, তাদেরও অনেক সময় অসম্মান হয়ে যায়। তাহলে উভয় পক্ষ থেকে বাড়াবাড়ি হয়। যারা আলেম ওলামাকে, যারা টাকা পয়সা চাই না বা টাকা পয়সার জন্য কোনোদিন কোনো কথা বলেনি, কোনো আপত্তি করেনি, তারাকে সুযোগ পেলে খালি হাতেও পাঠিয়ে দেয়। তাহলে আসলে বক্তাদের যে আজকাল কিছু বাড়াবাড়ি অভ্যাস তৈরি হয়ে গেছে, এর জন্য কিন্তু সমাজের লোক খানিকটা দায়ী। তার মানে এটা নয় যে বক্তার দুধের ধাওয়া, বাড়াবাড়ি কিন্তু দুই পক্ষ থেকে হচ্ছে। আল্লাহ তাআলা যেন দুই পক্ষকে সুবুদ্ধি দান করেন, আমরা যেন আলেম ওলামাদের যথাসাধ্য শ্রদ্ধা করতে শিখি এবং তার সুবিধা বুঝি, তাকে আর্থিকভাবে সাপোর্ট করি, সাহায্য সহযোগিতা করি। আর আমরা যারা বক্তা তারাকেও নিজের নফসের উপরে কন্ট্রোল রাখা উচিত, যে আমি আল্লাহর পথে বেরিয়েছি, আমি কোরআন হাদিসের আলোচনা রাখবো,
মানুষও হেদায়েত পাবে, এবং সেই সুবাদে যদি আমার আর্থিকভাবে কোনো উপকার হয়, তাহলে আমার ঘর সংসার বউ বাচ্চা আছে, সেখানে হয়তো কিছুটা আমার হেল্প হবে। সেই রকমও নিয়ত খারাপ নয়, কিন্তু নিয়তে প্রাধান্য যে জিনিসকে দিতে হবে সেটা হবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, ওয়াজ নসিহত করে মানুষকে দ্বীনের কথা শেখাও। যাই হোক বন্ধুগণ, আমরা অনেক কথাই বলতে পারলাম, অনেক কথাই বলতে পারলাম না। আবার মুখ্য কথাটা স্মরণ করিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় হব। সেটা হচ্ছে, আপনি যেই কোনো উপায়ে যদি আপনি আল্লাহকে নিজের রব মেনে থাকেন, আল্লাহকে নিজের খালিক মালিক মাবুদ মেনে থাকেন, আল্লাহকে যদি নিজের কল্যাণ অকল্যাণের মালিক মনে করে থাকেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি যতই বাহাদুর হন না কেন, আপনাকে একদিন খালি হাতে নিঃস্ব হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এবং সেখানে সমস্ত জিনিসের হিসাব কিতাব দিতে হবে। একটা হাদিস মনে পড়লো যে আল্লাহর নবী বলছেন, লা তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতে, কোনো বান্দা কোনো পা কিয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত হিলাতে দেবে না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে অতক্ষণ পর্যন্ত এক পা হিলতে দেবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলা আন আরবাইন, যতক্ষণ পর্যন্ত তাকে 4টা জিনিসের সওয়াল প্রশ্ন করা হবে আর তার উত্তর না দিবে। যতক্ষণ পর্যন্ত 4টা জিনিসের উত্তর না দিবে ততক্ষণ এক পা আগে বাড়তে দিবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার গোটা বয়সটা, তার জন্মলগ্ন থেকে তার মৃত্যু পর্যন্ত এক এক মিনিট এক এক মুহূর্ত কোথায় কিভাবে খরচ করেছে, লান্দা ফান্দাগিরি করে বাটপারি করে খরচ করেছে না মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোনোভাবে খরচ করেছে, তার হিসাব কিতাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সেটাকে কোথায় ক্ষয় করেছে। যৌবনকালে বেশিরভাগই মানুষ খালি এটা ওটা আর পদচ্যুত হয়ে যায় এবং আবেগ তাড়িত হয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। যৌবনকাল বহু মূল্যবান কাল, সেটা আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন একজন যুবকের প্রতি যারা যৌবনকালেও ইসলামী আদর্শকে ধরে রাখতে পারে। তাহলে যৌবনকালের হিসাব দিতে হবে। ওয়ান মালিহি, আর তার মাল ধন সম্পদ সম্বন্ধে এক এক পায়ের হিসাব লাগবে। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন করেছিল এবং কোথায় সে খরচ করেছে, এক এক পয়সা এক এক টাকা এক এক কোটির হিসাব দিতে হবে। ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, এবং তার ইলম, তার জ্ঞান, তার বিচক্ষণতা, তাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সেই জ্ঞানকে কোন সৎ কাজে ব্যবহার করেছে না অসৎ কাজে ব্যবহার করেছে, আমল করেছে না করেনি। তাহলে আপনি কিয়ামতের দিন এক পা আগে বাড়াতে পারবেন না এই 4টা জিনিসের হিসাব না দিয়ে। আপনার বয়স, আপনার যৌবন, আপনার মাল ধন কিভাবে কামাই করেছেন এবং কোথায় খরচ করেছেন, আর আপনার বিদ্যা বুদ্ধি, আপনার বিবেককে আপনি কোন কাজে ব্যবহার করেছেন, তার উত্তর না দিয়ে আপনি আগে বাড়তে পারবেন না। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই যেই কোনো ভাবেই হোক হারাম থেকে বাঁচার শক্তি এবং ক্ষমতা দান করো। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা জেনে নিজেকে, নিজের সন্তান সন্ততিকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে হারাম উপার্জন থেকে, হারাম রুজি উপার্জন থেকে যেন আমরা বাঁচাতে পারি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিজ্ঞা করি, আমরা যেই কোনো উপায়ে নিজের বা আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশী যেখানে হারাম ভাবে কোনো জিনিস উপার্জন করা হবে তাকে মা, খালা, বাবা, ধন মানে যেই করে হোক আমরা তাকে বুঝাবার চেষ্টা করব এবং তাকে রুখে দাঁড়াবো যে বাবারে, তুমি মুসলমান, তুমি আল্লাহর কাছে একদিন যাবে, তুমি এই পথটা ছেড়ে দাও। আল্লাহ তুমি আমাদের বিগত জীবনে হালাল হারামকে কেন্দ্র করে যে বড় ধরনের ভুলভাল হয়েছে, আল্লাহ তুমি সেই সমস্ত জিনিসকে ক্ষমা করে দাও। আমরা কেউ সুদে লিপ্ত ছিলাম, কেউ ঘুষ খেয়েছি, কেউ মদ খেয়েছি, কেউ বিভিন্নভাবে হারামে জড়িয়ে থেকেছি। আল্লাহ তুমি অতি দয়াবান, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আগামী দিনে সেই সব ভুল থেকে মুক্ত থাকার তুমি তৌফিক দান করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।